নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা। শ্লোক 1। ব্রহ্মোবাচ জ্ঞাতোসি মেদ্য সুচিরান্ননু দেহভাজাম ন জ্ঞায়তে ভগবতো গতিরিত্যবদ্যম নান্যত্বদস্তি ভগবন্নপি তন্ন শুদ্ধম মায়াগুণব্যতিকরাদ্য দুর্বিভাসি। অনুবাদ। ব্রহ্মা বললেন, হে প্রভু, বহু বহু বছরের তপস্যার পর আজ আমি আপনাকে জানতে পেরেছি। হায় দেহধারী জীবেরা, কি দুর্ভাগা যে তারা আপনাকে জানার অযোগ্য। হে প্রভু, আপনিই একমাত্র জ্ঞাতব্য বিষয়, কেননা আপনার অতীত আর কোনো পরমতত্ত্ব নেই। যদি আপনার থেকেও শ্রেষ্ঠ কোনো বস্তু থাকে তবে তা পরমতত্ত্ব নয়। আপনি জড়তত্ত্বের সৃষ্টি শক্তি প্রদর্শন করে পরম পুরুষ রূপে বিরাজ করেন। তাৎপর্য: জড় শরীরের বন্ধনে আবদ্ধ জীবেদের অজ্ঞানতার পরাকাষ্ঠা হচ্ছে যে তারা জড়জগতের প্রকটীকরণের পরম কারণ সম্বন্ধে কিছুই জানে না। পরম কারণ সম্বন্ধে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ রয়েছে, কিন্তু তাদের কোনোটি সত্য নয়। একমাত্র পরম কারণ হচ্ছে বিষ্ণু এবং মধ্যবর্তী বাধা সৃষ্টিকারী শক্তিটি হচ্ছে ভগবানের মায়া শক্তি। ভগবান জড় জগতে চিত্ত বিক্ষেপকারী বহু আশ্চর্যজনক প্রতিবন্ধক সৃষ্টি করার উদ্দেশ্যে তার অদ্ভুত মায়া শক্তিকে নিযুক্ত করেছেন এবং বদ্ধজীব সেই মায়ার দ্বারা মোহিত হয়ে পরম কারণকে জানতে পারে না। তাই বড় বৈজ্ঞানিক এবং দার্শনিকদেরও আশ্চর্যজনক ব্যক্তি বলে স্বীকার করা যায় না। তাদের আশ্চর্যজনক বলে মনে হয়, কেননা তারা ভগবানের মায়া শক্তির হাতের ক্রীড়নক। মায়ার দ্বারা মোহিত হয়ে সাধারণ মানুষ পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করে এবং মায়া শক্তির মূর্খ রচনাকে সর্বোচ্চ বলে মনে করে। পরম কারণ পরমেশ্বর ভগবানকে কেবল ভগবানের কৃপার মাধ্যমেই জানা যায়। ব্রহ্মা এবং তাঁর পরম্পরায় শুদ্ধ ভক্তদেরই কেবল তিনি কৃপা প্রদান করেন। তপস্যার প্রভাবেই কেবল ব্রহ্মা গর্ভদোষায়ী বিষ্ণুকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন এবং উপলব্ধির মাধ্যমেই কেবল তিনি তাকে যথাযথভাবে জানতে পেরেছিলেন। ভগবানের মনোমুগ্ধকর সৌন্দর্য ও ঐশ্বর্য দর্শন করে ব্রহ্মা পরম পরিতৃপ্ত হয়েছিলেন এবং তিনি স্বীকার করেছিলেন যে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। তপস্যার মাধ্যমেই কেবল ভগবানের সৌন্দর্য ও ঐশ্বর্য উপলব্ধি করা যায় এবং কেউ যখন ভগবানের সৌন্দর্য ও ঐশ্বর্যের সঙ্গে পরিচিত হয় তখন তার আর অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকে না। সেই কথা প্রতিপন্ন করে ভগবদ্গীতায় অধ্যায় 2 শ্লোক 59 বলা হয়েছে, পরং দৃষ্টবা নিবর্ততে। যে সমস্ত মূর্খ মানুষ পরমেশ্বরের সৌন্দর্য ও ঐশ্বর্য সম্বন্ধে অনুসন্ধান করার চেষ্টা করে না, ব্রহ্মা এখানে তাদের নিন্দা করেছেন। প্রত্যেক মানুষের এই জ্ঞান প্রাপ্তির চেষ্টা করা আবশ্যক এবং কেউ যদি তা না করে তাহলে তার জীবন ব্যর্থ হয়। জড় জগতে যা কিছু সুন্দর এবং ঐশ্বর্যমণ্ডিত সেইগুলি কাকের মতো প্রাণীরা উপভোগ করে। কাক সর্বদা আবর্জনা খুঁজে বেড়ায়, কিন্তু হংস কখনো কাকদের সঙ্গে মেলামেশা করে না। পক্ষান্তরে তারা সুন্দর উদ্যান বেষ্টিত পদ্ম শোভিত নির্মল সরোবরে বিহার করে। জন্ম অনুসারে কাক ও হংস উভয়ই নিঃসন্দেহে পক্ষী, কিন্তু তারা এক প্রকার নয়। শ্লোক 2। রূপম যদেতদববোধরসোদয়েন শ্বশ্বন্নিবৃত্ততমসঃ সদনুগ্রহায় আদৌ গৃহীতমবতারশতৈকবীজম যন্নাভিপদ্মভবনাদহমাবিরাসম। অনুবাদ। যে রূপ আমি দর্শন করছি তা জড়কলুষ থেকে চিরকাল মুক্ত এবং ভক্তদের কৃপা করার জন্য অন্তরঙ্গা শক্তির প্রকাশ রূপে তা আবির্ভূত হয়েছে। এই অবতার অন্য বহু অবতারদের উৎস এবং আপনার নাভিদেশ থেকে উদ্ভূত কমলে আমার জন্ম হয়েছে। তাৎপর্য:
ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হচ্ছেন প্রকৃতির তিনটি গুণের কার্যকরী অধ্যক্ষ এবং তারা সকলে উদ্ভূত হয়েছেন গর্ভদোক্সায়ী বিষ্ণু থেকে, যার বর্ণনা এখানে ব্রহ্মা করেছেন। জগতের প্রকটকালে বিভিন্ন যুগে বহু বিষ্ণু অবতার ক্ষীরোদোক্সায়ী বিষ্ণু থেকে প্রকাশিত হন। তারা অবতরণ করেন কেবল শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত আনন্দ প্রদানের জন্য। ভিন্ন ভিন্ন যুগে এবং কালে যে সমস্ত বিষ্ণুর অবতারেরা অবতরণ করেন তাদের কখনো বদ্ধ জীবদের সঙ্গে তুলনা করা উচিত নয়। বিষ্ণু তত্ত্বদের ব্রহ্মা এবং শিবের সঙ্গে তুলনা করা উচিত নয়, এমনকি তাদের সমকক্ষ বলেও মনে করা উচিত নয়। যারা তা করে তাদের বলা হয় পাষণ্ডী। এখানে যে তমস শব্দটির উল্লেখ করা হয়েছে তা হচ্ছে জরা প্রকৃতি। পরা প্রকৃতির অস্তিত্ব সম্পূর্ণরূপে তম থেকে পৃথক, তাই পরা প্রকৃতিকে অববোধ রস বা অবরোধ রস বলা হয়। অবরোধ মানে যা সম্পূর্ণরূপে নিরস্ত করে। চিৎজগতে কোনো মতেই জড়ের সঙ্গে সম্পর্ক সম্ভব নয়। ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং তাই তিনি উল্লেখ করেছেন যে তার জন্ম হয়েছে গর্ভদোক্সায়ী বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত পদ্ম থেকে। শ্লোক ৩। নাতঃ পরম পরময়দ্ভবতঃ স্বরূপমানন্দমাত্রমবিকল্পম বিদ্ধবর্চঃ পশ্যামি বিশ্বসৃজমেকমবিশ্বমাত্মন ভূতেন্দ্রিয়াত্মকমদস্ত উপাশ্রিতোস্মি। অনুবাদ: হে প্রভু, আপনার এই নিত্য আনন্দময় এবং জ্ঞানময় স্বরূপ থেকে শ্রেষ্ঠ অন্য কোনো রূপ আমি দেখি না। চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতির কোনো সাময়িক পরিবর্তন হয় না এবং আপনার অন্তরঙ্গা শক্তির কোনো অবক্ষয় হয় না। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, কেননা আমি আমার জড়দেহ এবং ইন্দ্রিয়ের গর্বে মত্ত, অথচ আপনি সমগ্র জগতের পরম কারণ হওয়া সত্ত্বেও জড়াতীত। তাৎপর্য: ভগবদ্গীতায় অধ্যায় 18 শ্লোক 55 বলা হয়েছে, ভক্তা মামভিজানাতি যাবান যশ্চাসি তত্ত্বত। পরমেশ্বর ভগবানকে ভক্তির মাধ্যমেই কেবল আংশিকভাবে জানা যায়। ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বহু সচ্চিদানন্দময় রূপ রয়েছে। পরমেশ্বর ভগবান গোবিন্দের এই সমস্ত অংশাবতারদের বর্ণনা করে তিনি ব্রহ্ম সংহিতায় অধ্যায় 5 শ্লোক 33 বলেছেন, অদ্বৈতমচ্যুতমনাদিমনন্তরূপম আদ্যম পুরাণপুরুষম নবযৌবনম চ বেদেষু দুর্লভমদুর্লভমাত্মভক্তৌ গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি অদ্বৈত এবং অচ্যুত। বহুরূপে প্রকাশিত হলেও তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। যদিও তিনি আদি পুরুষ, তবুও তিনি নিত্য নবযৌবন সম্পন্ন এবং তিনি কখনো বার্ধক্যের দ্বারা প্রভাবিত হন না। বেদের কেতাবি জ্ঞানের মাধ্যমে তাঁকে জানা যায় না। তাঁকে জানতে হলে তার ভক্তের শরণাগত হতে হয়। ভগবানকে যথাযথভাবে জানার একটি মাত্র পন্থা এবং তা হচ্ছে ভগবত ভক্তির পন্থা বা তার ভক্তের শরণাগত হওয়া, যার হৃদয়ে তিনি সর্বদা বিরাজ করেন। ভগবত ভক্তির পূর্ণতার মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায় যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ মাত্র এবং জড় সৃষ্টির ব্যাপারে তার যে 3 পুরুষাবতার তারা হচ্ছেন তার আংশিক প্রকাশ। ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত চিদাকাশে বিভিন্ন কল্পের প্রভাবে কোনো রকম পরিবর্তন হয় না এবং বৈকুণ্ঠ লোকে কোনো প্রকার সৃজনাত্মক কার্যকলাপ হয় না। সেখানে কালের কোনো প্রভাব নেই। ভগবানের চিন্ময় বিগ্রহের রশ্মি ছটা অপরিসীম ব্রহ্মজ্যোতি জরা প্রকৃতির প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত। জরা জগতেও আদি স্রষ্টা হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেন, যিনি ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে পরবর্তী স্রষ্টা হন। শ্লোক 4। তদ্বা ইদং ভুবনমঙ্গলমঙ্গলায় ধ্যানে স্মনোদর্শিতং ত উপাসকানাং তস্मै নমো ভগবতে নো বিধেম তুভ্যং यो नादृतो नरकभाद्भिरसत्प्रसङ्गैः।
অনুবাদ: আপনার এই বর্তমান স্বরূপ অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্য যে কোনো রূপ সমগ্র জগতের জন্য সমানভাবে মঙ্গলময়। যেহেতু আপনি আপনার এই নিত্য শাশ্বত রূপ প্রকাশ করেছেন, যে রূপে আপনার ভক্তেরা আপনার ধ্যান করে, আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যারা নরকগামী তারা আপনার সবিশেষ রূপের উপেক্ষা করে, কেননা তারা জড় বিষয়ের চিন্তায় মগ্ন। তাৎপর্য: পরম তত্ত্বের সবিশেষ এবং নির্বিশেষ রূপের মধ্যে তার বিভিন্ন অংশ প্রকাশের দ্বারা তিনি যে সমস্ত সবিশেষ রূপ প্রদর্শন করেছেন, তারা সকলেই সমগ্র জগতের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন। ধ্যানের মাধ্যমে ভগবানের সবিশেষ রূপ পরমাত্মা রূপেও পূজিত হন, কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতির কোনো পূজা হয় না। যারা ভগবানের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তারা তার ধ্যানই করুক অথবা অন্য আর যাই কিছুই করুক, তারা সকলেই নরকের পথিক। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় অধ্যায় 12 শ্লোক 5 বলা হয়েছে যে নির্বিশেষবাদীরা কেবল মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে তাদের সময়েরই অপচয় করে, কেননা তারা বাস্তব বস্তু থেকে কুতর্কেই অধিক আগ্রহী। তাই ব্রহ্মা এখানে নির্বিশেষবাদীদের সঙ্গ প্রত্যাখ্যান করার নির্দেশ দিয়েছেন। পরমেশ্বর ভগবানের সমস্ত অংশ প্রকাশ সমশক্তি সম্পন্ন সেই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় অধ্যায় 5 শ্লোক 46 প্রতিপন্ন হয়েছে। দীপার্চিরেব হি দশান্তরম ভূপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্তাদৃগের হি চ বিষ্ণুতয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। একটি দ্বীপ থেকে যেমন অন্য দীপশিখা জ্বালানো হয়, তেমনি ভগবান নিজেকে বিস্তার করেন। যদিও আদি দীপশিখা বা শ্রীকৃষ্ণ আদি পুরুষ গোবিন্দ বলে স্বীকৃত হয়েছেন, রাম, নৃসিংহ, বরাহ আদি অন্য সমস্ত প্রকাশও আদি পুরুষ গোবিন্দেরই মতো সমান শক্তিমান। এই সমস্ত অংশ প্রকাশ চিন্ময়। শ্রীমদ্ ভাগবতের শুরুতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্ব চিরকাল জরা প্রকৃতির কলুষিত সংস্পর্শ থেকে মুক্ত। ভগবানের চিন্ময় ধামে অনর্থক বাক্যবিন্যাস ও কার্যকলাপ নেই। ভগবানের সবকটি রূপই চিন্ময় এবং সেই প্রকাশসমূহ অভিন্ন। ভগবৎ ভক্ত জড় বাসনা বজায় রাখলেও ভক্তকে প্রদর্শিত ভগবানের বিশেষ রূপ কখনোই জড় নয়, এমনকি তা জড়া প্রকৃতির প্রভাবেও প্রকাশিত হয় না। যে কথা নির্বিশেষবাদীরা মূর্খের মতো মনে করে থাকে, যে সমস্ত নির্বিশেষবাদী ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে জড়া প্রকৃতি থেকে উৎপন্ন বলে মনে করে, তারা অবশ্যই নরকের পথের পথিক। শ্লোক 5 ये तु त्वदीयचरणाम्बुजकोशगन्धं जिघ्रन्ति कर्णविवरैः श्रुतिवातनीतं भक्त्या गृहीतचरणः परया च तेषां नापैषि नाथ हृदयाम्बुरुहास्त्वपुंसाम्। অনুবাদ: হে প্রভু, বৈদিক শব্দ তরঙ্গরূপ বায়ুর দ্বারা বাহিত আপনার চরণ কমলের সৌরভ যারা তাদের কর্ণরন্ধ্রের দ্বারা আঘ্রাণ করেছেন, তারা আপনার প্রেমময় সেবা অঙ্গীকার করেন। তাদের হৃদয় পদ্ম থেকে আপনি কখনো বিচ্ছিন্ন হন না। তাৎপর্য: ভগবানের শুদ্ধ ভক্তদের কাছে ভগবানের চরণার বিন্দের ঊর্ধ্বে আর কিছু নেই এবং ভগবানও জানেন যে তার ভক্তেরা তাকে ছাড়া আর কিছু চান না। এখানে তু শব্দটি বিশেষভাবে সেই সত্য প্রতিপন্ন করছে। ভগবানও সেই শুদ্ধ ভক্তদের হৃদয় পদ্ম থেকে পৃথক হতে চান না। সেইটি হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গে পরমেশ্বর ভগবানের সম্পর্ক। যেহেতু ভগবান এই প্রকার শুদ্ধ ভক্তদের হৃদয় থেকে বিচ্ছিন্ন হতে চান না, তার ফলে বোঝা যায় যে নির্বিশেষবাদীদের থেকে তারা তাঁর অধিকতর প্রিয়। বৈদিক অনুশাসনের প্রামাণিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত ভগবত ভক্তির মাধ্যমেই শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক বিকশিত হয়। এই প্রকার শুদ্ধ ভক্তেরা ভাবুক নন,
পক্ষান্তরে তাঁরা যথার্থ বাস্তববাদী, কেননা বৈদিক শাস্ত্রে উল্লিখিত তত্ত্বকথা শ্রবণের মাধ্যমে যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করেছেন। যে সমস্ত বৈদিক মহাজন, তাদের কার্যকলাপ সেই সব মহাজন কর্তৃক অনুমোদিত। এখানে পরবা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরাভক্তি বা ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি। ভগবদ্ গীতা ও শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক উৎস থেকে ভগবানের শুদ্ধ ভক্ত কর্তৃক গীত, ভগবানের নাম, রূপ, গুণ ইত্যাদি শ্রবণ করার মাধ্যমে কেবল ভগবানের সঙ্গে সম্পর্কের এই সর্বোচ্চ স্তর লাভ করা যায়। শ্লোক 6। তাবদ্ভয়ম দ্রবিণদেহ সুহৃন্নিমিত্তম শোকস্পৃহা পরিভবো বিপুলশ্চ লোভঃ তাবন্মমেত্য সদবগ্রহার্তিমূলম यावन्न तेऽङ्घ्रिमभयं प्रवृणीत लोकः। অনুবাদ: হে প্রভু, এই জগতের মানুষেরা সব রকম জাগতিক চিন্তায় হতবুদ্ধিগ্রস্ত হয়ে পড়ে। তারা সর্বদাই ভয়ভীত থাকে। তারা সর্বক্ষণ তাদের ধন, দেহ এবং আত্মীয় স্বজনদের রক্ষা করার চেষ্টা করে। তাই তারা সর্বক্ষণ শোক এবং অবৈধ বাসনায় পূর্ণ থাকে। তারা আমি এবং আমার এই নশ্বর ধারণার ভিত্তিতে লোভের বশবর্তী হয়ে সমস্ত উদ্যোগ করে। যতক্ষণ পর্যন্ত না তারা আপনার নিরাপদ শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তারা এই প্রকার দুশ্চিন্তায় পূর্ণ থাকে। তাৎপর্য: কেউ প্রশ্ন করতে পারে, পারিবারিক বিষয়ের চিন্তায় যারা বিহ্বল, তারা কিভাবে নিরন্তর ভগবানের নাম, যশ, গুণ ইত্যাদির চিন্তা করতে পারে? জড় জগতে সকলেই পরিবারের ভরণ পোষণ, সম্পত্তি সুরক্ষা, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা ইত্যাদির চিন্তায় মগ্ন। তাই তারা সর্বক্ষণ ভয় এবং শোকের দ্বারা প্রভাবিত হয়ে তাদের মান মর্যাদা বজায় রাখার চেষ্টা করে। এই প্রশ্নের উত্তরে ব্রহ্মার মুখ নিঃসৃত এই শ্লোকটি অত্যন্ত উপযুক্ত। ভগবানের শুদ্ধ ভক্ত কখনো নিজেকে তার ঘরের মালিক বলে মনে করেন না। পরমেশ্বর ভগবানের চরম নিয়ন্ত্রণের অধীনে তিনি সবকিছু সমর্পণ করেন। তার ফলে তার পরিবারের ভরণ পোষণ এবং আত্মীয় স্বজনদের রক্ষার চিন্তা এবং ভয় থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হন। তার এই শরণাগতির ফলে তার ধনসম্পদের প্রতি কোনো রকম আকর্ষণ থাকে না। আর ধনসম্পদের প্রতি যদি কোনো রকম আকর্ষণ থেকেও থাকে, তাহলে তা তার নিজের ইন্দ্রিয় সুখভোগের জন্য নয়, পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের সেবার জন্য। ভগবানের শুদ্ধ ভক্ত সাধারণ মানুষের মতো ধনসম্পদ আহরণের প্রতি আকৃষ্ট হতে পারেন, কিন্তু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ভক্ত ধনসম্পদ সংগ্রহ করেন ভগবানের সেবার জন্য, আর সাধারণ মানুষ তা সংগ্রহ করে তাদের ইন্দ্রিয় সুখভোগের জন্য। ভক্তের ধনসম্পদ আহরণ বৈষয়িক মানুষদের মতো উদ্বেগের কারণ হয় না। শুদ্ধ ভক্ত যেহেতু সবকিছুই ভগবানের সেবার জন্য গ্রহণ করেন, তাই ধনসঞ্চয়রূপী সর্পের ২০ দাঁত ভেঙে যায়। যে সাপের ২০ দাঁত ভেঙে ফেলা হয়েছে, সে যদি মানুষকে কামড়ায় তাহলে কোনো রকম ক্ষতি হয় না। অনুরূপভাবে ভগবানের উদ্দেশ্যে সঞ্চিত ধনের কোনো বিষ দাঁত নেই এবং তাই তার ফল বিপজ্জনক নয়। শুদ্ধ ভক্ত এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো থাকলেও তিনি কখনো জড়জাগতিক বিষয়ে জড়িয়ে পড়েন না। শ্লোক ৭। दैवेन ते हतधियो भवत प्रसंगात् सर्वाशुभोपशमनाद्विमुखेन्द्रियाये कुर्वन्ति कामसुखलेशलवाय दीना लोभाभिभूतमनसो कुशलानि शश्वत्। অনুবাদ: হে প্রভু, যারা আপনার সর্বমঙ্গলময় দিব্য লীলাসমূহ কীর্তন ও শ্রবণে বঞ্চিত, তারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা এবং বিবেকহীন। তারা অতি অল্পক্ষণের জন্য ইন্দ্রিয় সুখ উপভোগ করে অশুভ কার্যকলাপে লিপ্ত হয়। তাৎপর্য:
পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষ কেন ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণের মতো মঙ্গলজনক কার্যকলাপের প্রতি বিমুখ হয়, যা জড় অস্তিত্বের উৎকণ্ঠা ও দুশ্চিন্তা থেকে সর্বতোভাবে তাদের মুক্ত করতে পারে? এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে যে তারা দুর্ভাগা, কেননা তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অপরাধজনক কার্যকলাপে লিপ্ত হওয়ার ফলে আধিদৈবিক নিয়ন্ত্রণের অধীন। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তেরা এই প্রকার দুর্ভাগাদের প্রতি দয়া পরবশ হন এবং তাদের ভগবত ভক্তির প্রতি উন্মুখ করার জন্য প্রচার কার্যে ব্রতী হন। ভগবানের শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবেই কেবল এই প্রকার দুর্ভাগা মানুষেরা ভগবানের অপ্রাকৃত সেবার স্তরে উন্নীত হতে পারে। শ্লোক 8। क्षुत्रित्रिधातुभिरिमा मुहुरर्द्यमानाः शीतोष्णवातवरशैरितरेतराच्च कामाग्निनाच्युतरुषा च सुदुर्भरेण सम्पश्यतो मन उरुक्रमसीदते मे। অনুবাদ: হে মহান অভিনেতা, হে প্রভু, এই সমস্ত হতভাগ্য জীবেরা নিরন্তর ক্ষুধা, তৃষ্ণা, প্রচণ্ড ঠান্ডা, পিত্ত, কফ উৎপাদক শীত, প্রবল গ্রীষ্ম, বৃষ্টি আদি নানাবিধ উপদ্রবের দ্বারা সর্বদা বিচলিত হয় এবং তীব্র যৌন আবেদন ও অনর্গল ক্রোধের দ্বারা নিরন্তর অভিভূত হয়। আমি তাদের প্রতি করুণা অনুভব করি এবং তাদের এই দুর্দশা দেখে আমি অত্যন্ত দুঃখ অনুভব করি। তাৎপর্য: ত্রিতাপ দুঃখ জর্জরিত এবং নানা প্রকার জড়জাগতিক সুবিধাগ্রস্ত বদ্ধ জীবদের অবস্থা দর্শন করে ব্রহ্মার মতো শুদ্ধ ভক্ত এবং তাঁর শিষ্য পরম্পরায় যারা রয়েছেন তারা সর্বদাই অত্যন্ত ব্যথিত হন। এই প্রকার দুঃখ দুর্দশা থেকে মানুষকে মুক্ত করার উপায় না জেনে যারা নিজেরাই দুঃখ দুর্দশায় জর্জরিত, সেই প্রকার মানুষেরা কখনো কখনো জনসাধারণের নেতা সাজার অভিনয় করে এবং তার ফলে তাদের হতভাগ্য অনুগামীরা আরও অধিক দুঃখ দুর্দশায় জর্জরিত হয়। তাদের অবস্থা অন্ধ কর্তৃক পরিচালিত অন্যান্য অন্ধদের গর্তে পড়ার মতো। তাই ভগবত ভক্তেরা তাদের প্রতি কৃপা পরবশ হয়ে যতক্ষণ পর্যন্ত না তাদের প্রকৃত মার্গ প্রদর্শন করেন ততক্ষণ পর্যন্ত তাদের জীবন নৈরাশ্যপূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। যে সমস্ত ভগবত ভক্ত স্বেচ্ছায় ইন্দ্রিয় সুখপরায়ণ মূর্খ বিষয়াসক্ত মানুষদের উদ্ধার করার দায়িত্ব গ্রহণ করেন তারাও ব্রহ্মার মতোই ভগবানের অন্তরঙ্গ। শ্লোক 9। यावत् पृथक्त्वमिदमात्मन इन्द्रियार्थ मायाबलं भगवतो जनैष पश्येत् तावन्न संसृतिरसो प्रतिसंक्रमेत व्यर्थापि दुःखनिवहं वहति क्रियार्था। অনুবাদ: হে প্রভু, আত্মার পক্ষে জড়জাগতিক দুঃখ কষ্টের বাস্তবিক অস্তিত্ব নেই। তবুও যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ থেকে ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে আপনার বহিরঙ্গা শক্তির প্রভাবে জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে না। তাৎপর্য: জড় জগতে জীবের সমস্ত ক্লেশের কারণ হচ্ছে যে সে মনে করে সে স্বাধীন। বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই জীব সর্বদাই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, কিন্তু বহিরঙ্গা প্রকৃতির প্রভাবে বদ্ধ জীব মনে করে যে সে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। জীবের স্বরূপগত স্থিতি হচ্ছে তার সমস্ত বাসনার সঙ্গে পরমেশ্বর ভগবানের ইচ্ছার সামঞ্জস্য স্থাপন করা, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তা না করে ততক্ষণ পর্যন্ত সে জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকতে বাধ্য। ভগবদ গীতায় অধ্যায় 2 শ্লোক 55 বলা হয়েছে, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। তাকে সব রকম মন গড়া পরিকল্পনা পরিত্যাগ করতে হবে। জীবের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা, তাহলে তা তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করবে। শ্লোক 10। अन्यापृतार्थकरणानिशि निश्चयाना नानामनोरथधिया क्षणभग्ननिद्राः दैवाहतार्थरचना ऋषयोऽपि देव युष्मत्प्रसङ्गविमुखा
ইহ সংসরন্তি। অনুবাদ: এই প্রকার অভক্তেরা তাদের ইন্দ্রিয়গুলিকে অত্যন্ত কষ্টদায়ক ও কঠোর পরিশ্রমে নিযুক্ত করে। রাত্রে তারা অনিদ্রা রোগ ভোগ করে, কেননা তাদের বুদ্ধি নিরন্তর নানা প্রকার মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা দ্বারা তাদের নিদ্রা ভঙ্গ করতে থাকে। আধিদৈবিক শক্তির দ্বারা তাদের সমস্ত প্রকার পরিকল্পনা ব্যর্থ হয়। এমনকি মহান ঋষিরাও যদি চিন্ময় বিষয়ের প্রতি বিমুখ হয়, তাহলে তারাও এই সংসারে আবর্তিত হতে থাকে। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তির প্রতি যাদের রুচি নেই, তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন থাকে। তারা প্রায় সকলেই দিনের বেলায় কঠোর শারীরিক পরিশ্রমে লিপ্ত থাকে। তাদের ইন্দ্রিয় সমূহ বড় বড় কলকারখানায় অত্যন্ত কষ্টদায়ক ভারী কাজে প্রবৃত্ত থাকে। সেই সমস্ত কলকারখানার মালিকেরা তাদের উৎপাদনজাত দ্রব্য বিক্রির চেষ্টায় সর্বদা ব্যস্ত থাকে, আর শ্রমিকেরা বিশাল যান্ত্রিক আয়োজনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের কার্যে প্রবৃত্ত থাকে। নরকের অপর নাম কারখানা। রাত্রিবেলায় নারকীয় কার্যকলাপে নিযুক্ত এই সমস্ত মানুষেরা তাদের পরিশ্রান্ত ইন্দ্রিয়গুলিকে তৃপ্তিদান করার জন্য মদ এবং কামিনীর শরণ গ্রহণ করেন, কিন্তু তারা নিশ্চিন্তভাবে ঘুমাতে পর্যন্ত পারে না, কেননা তাদের মনোধর্মপ্রসূত নানা প্রকার পরিকল্পনা নিরন্তর তাদের ঘুম ভেঙে দেয়। অনিদ্রা রোগের ফলে রাত্রে ঘুমাতে না পারার ফলে কখনো কখনো তারা সকালবেলায় একটু তন্দ্রা অনুভব করে মাত্র। আধিদৈবিক শক্তির ব্যবস্থার ফলস্বরূপ এই জগতের বড় বড় বৈজ্ঞানিক এবং চিন্তাশীল ব্যক্তিরাও তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হওয়ার ফলে জন্ম জন্মান্তরে নিরাশ হয়। অবিলম্বে পৃথিবীর ধ্বংস সাধনের জন্য কোনো বড় বৈজ্ঞানিক আণবিক শক্তি আবিষ্কার করার ফলে পৃথিবীর সর্বোত্তম পুরস্কার প্রাপ্ত হতে পারে, কিন্তু তাকেও জড়া প্রকৃতির দৈব বিধান অনুসারে তার কর্মের ফলস্বরূপ জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হয়। এই সমস্ত মানুষ যারা ভক্তি যোগের বিরোধী, তাদের অবশ্যই এই জড় জগতে আবর্তিত হতে হবে। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ঋষিরাও যদি ভগবত ভক্তি বিমুখ হন, তাহলে তাদেরও জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। কেবল এই যুগেই নয়, পূর্বেও ভগবত ভক্তির সঙ্গে সম্পর্কবিহীন বহু মুনি ঋষি তাদের মন গড়া ধর্মপদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভগবত ভক্তিবিহীন কোনো ধর্ম কখনো হতে পারে না। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবদের নেতা এবং কেউই তার সমকক্ষ বা তার থেকে শ্রেষ্ঠ হতে পারে না। এমনকি ভগবানের নির্বিশেষ রূপ এবং সর্বব্যাপ্ত অন্তর্যামী রূপও ভগবানের সমপর্যায়ভুক্ত হতে পারে না। তাই ভগবত ভক্তির পন্থা ব্যতীত জীবের পারমার্থিক উন্নতি সাধনের কোনো প্রকার ধর্ম অথবা দর্শন হতে পারে না। যে সমস্ত নির্বিশেষবাদী মুক্তি লাভের জন্য নানা প্রকার তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের কষ্ট স্বীকার করে, তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু ভগবত ভক্তিতে স্থিত না হওয়ার ফলে তারা পুনরায় জড় জগতে অধঃপতিত হয় এবং আরেকটি জড়জীবন ভোগ করতে বাধ্য হয়। সেই সত্য প্রতিপন্ন হয়েছে নিম্নলিখিত শ্লোকটিতে। येऽन्येरविन्दाक्ष विमुक्तमानिनस्त्वय्यस्तभावादविशुद्धबुद्धयः आरुह्य कृच्छेण परं पदं ततः पतन्त्यधो नाधृतयुष्मदङ्घ्रयः। যারা ভগবত ভক্তি ব্যতীত ভ্রমবশত নিজেদের মুক্ত বলে মনে করে, তারা ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু তাদের চেতনা অশুদ্ধ হওয়ার ফলে তারা বৈকুণ্ঠ লোকে কোনো আশ্রয় পায় না এবং তথাকথিত মুক্ত পুরুষেরা পুনরায় জড় জগতে অধঃপতিত হয়। শ্রীমদ্ ভাগবত কাণ্ড 10 অধ্যায় 2 শ্লোক 32। তাই ভগবত ভক্তির তত্ত্ব ব্যতীত কেউই ধর্মের পন্থা সৃষ্টি করতে পারে না। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে আমরা দেখেছি যে ধর্মের প্রবর্তক হচ্ছেন ভগবান স্বয়ং। ভগবদ্গীতাতেও আমরা দেখতে পাই যে ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করা ব্যতীত অন্য যে সমস্ত ধর্মের পন্থা রয়েছে, ভগবান সেসবের নিন্দা করেছেন। যে পদ্ধতি ভগবত ভক্তির প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যায়, তাই প্রকৃত ধর্ম বা দর্শন এছাড়া আর কিছু নয়।
শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অভক্তদের দণ্ডদাতা যমরাজের এই উক্তিটি আমরা পাই। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতং ন বৈ বিদুর্ষয়ো নাপি দেবাঃ ন সিদ্ধমুখ্যা অসুরা মনুষ্যাঃ কুতো नु विद्याधरचारणादयः स्वयंभूर्नारद शम्भुः कुमारः कपिलो मनुः प्रह्लादो जनको भीष्मो बलिर्वैयासकिर्वयम् द्वादशैते विजानीवो धर्मं भागवतं भटाः गुह्यं विशुद्धं दुर्बोधं यं ज्ञात्वा मृतमश्नुते। পরমেশ্বর ভগবানই ধর্মতত্ত্বের প্রণেতা, তিনি ছাড়া আর কেউ নন। এমনকি মুনি, ঋষি এবং দেবতারাও এই তত্ত্ব রচনা করতে পারেন না। যেহেতু মহর্ষি এবং দেবতারাও ধর্মের তত্ত্ব তৈরি করতে পারে না, তাহলে তথাকথিত সিদ্ধ, অসুর, মানুষ, বিদ্যাধর, চারণ আদি নিম্ন স্তরের গ্রহলোকে বসবাসকারী প্রাণীদের আর কি কথা? ধর্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দেওয়ার যোগ্য ভগবানের 12 জন প্রতিনিধি রয়েছেন। তারা হচ্ছেন ব্রহ্মা, নারদ, শিব, চতুষ্ষণ, কপিলদেব, মনু, প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, ভীষ্মবলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং যমরাজ। শ্রীমদ্ ভাগবত কাণ্ড 6 অধ্যায় 3 শ্লোক 19 থেকে 21। ধর্মের তত্ত্ব কোনো সাধারণ মানুষের বোধগম্য নয়। সাধারণত পৃথিবীতে ধর্ম নামের যে আচরণ হয় তা মানুষকে নৈতিক ভূমিকা পর্যন্ত নিয়ে যায়। অহিংসা ইত্যাদির আচরণ ভ্রান্ত মানুষদের জন্য আবশ্যক, কেননা যতক্ষণ পর্যন্ত না মানুষ নৈতিক ও অহিংসক হয় ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ধর্মের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। অহিংসা ও নৈতিকতার স্তরে স্থিত ব্যক্তির পক্ষেও প্রকৃত ধর্ম উপলব্ধি করা কঠিন। ধর্মের সিদ্ধান্ত অত্যন্ত গোপন, কেননা যখনই কোনো ব্যক্তি ধর্মের বাস্তবিক সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হয় তখন সে মুক্ত হয়ে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবন লাভ করে। তাই যারা ভগবত ভক্তির স্তরে স্থিত হয় তাদের অজ্ঞ জনসাধারণের ধর্মীয় নেতা সাজার অভিনয় করা উচিত নয়। ঈশোপনিষদে এই অনাচারকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে নিম্নলিখিত মন্ত্রে: অন্ধং তম প্রবিশন্তি যেহ সম্ভূতিমুপাসতে তত ভুয়ো ইবতে তম য উ সম্ভূতাং রতা। প্রকৃত ধর্মের তত্ত্ব ভগবত ভক্তি সম্বন্ধে যথাযথভাবে না জেনে যেসব ব্যক্তি ধর্মের নামে অন্যদের পথভ্রষ্ট করে তাদের থেকে ধর্মতত্ত্ব সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা, যারা ধর্ম বিষয়ে কোনো কিছুই করে না, তারাই অপেক্ষাকৃত বেশি ভালো। এই সমস্ত তথাকথিত ধর্মনেতারা ব্রহ্মা এবং অন্যান্য মহাজনদের দ্বারা অবশ্যই নিন্দিত হয়েছেন। শ্লোক 11। ত্বং ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ आस्ये श्रुतेक्षितपथो ननुनाथ पुंसां यद्यद्धियात उरुगाय विभावयन्ति तत्तद्वपुः प्रणयसे सदनुग्रहाय। অনুবাদ: হে প্রভু, আপনার ভক্তেরা যথাযথভাবে শ্রবণ করার মাধ্যমে আপনাকে দর্শন করতে পারেন এবং তাদের হৃদয় তখন নির্মল হয় এবং সেখানে আপনি আপনার আসন গ্রহণ করেন। আপনার ভক্তদের প্রতি আপনি এতই কৃপাময় যে যেই রূপে তারা নিরন্তর আপনাকে চিন্তা করেন তাদের কাছে আপনি আপনার সেই প্রকার দিব্য এবং শাশ্বত স্বরূপ প্রকাশ করেন। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে ভক্ত ভগবানের যেই রূপের আরাধনা করেন সেই রূপে ভগবান তার কাছে প্রকাশিত হন। এই উক্তিটি ইঙ্গিত করে যে ভগবান ভক্তের ইচ্ছার এতই অধীন হন যে ভক্ত যেই রূপে তাকে দর্শন করার জন্য দাবি করেন সেই রূপে তিনি নিজেকে প্রকাশিত করেন। ভক্তের এই দাবি ভগবান পূর্ণ করেন, কেননা তিনি ভক্তের প্রেমভক্তির বশীভূত। এই তত্ত্ব ভগবদ্ গীতায় অধ্যায় 4 শ্লোক 11 প্রতিপন্ন হয়েছে যে যথা মাং প্রপদন্তে তাংস্তথৈব ভজাম্যহম। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে ভগবান ভক্তের আজ্ঞাবাহক নন। এই শ্লোকটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তং ভক্তিযোগ পরিভাবিত।
এর দ্বারা সুপক্ষ ভক্তি বা ভগবত প্রেমের দ্বারা লভ্য দক্ষতা লাভকে সূচিত করছে। ভগবত ভক্তির অনুশীলনের ফলে ধীরে ধীরে শ্রদ্ধা থেকে এই প্রেমের স্তর লাভ হয়। শ্রদ্ধার প্রভাবে আদর্শ ভক্তের সঙ্গ লাভ হয় এবং এই সঙ্গ প্রভাবে ভজন ক্রিয়া শুরু হয়, যার অর্থ হচ্ছে যথাযথভাবে দীক্ষা গ্রহণ করে শাস্ত্র নির্দেশ অনুসারে ভক্তির প্রাথমিক কর্তব্যগুলি সম্পাদন করা। এখানে শ্রুতেক্ষিত শব্দটির মাধ্যমে সেই কথা স্পষ্টভাবে বোঝানো হয়েছে। শ্রুতেক্ষিত পন্থা হচ্ছে জড় ভাবাবেগ থেকে মুক্ত বৈদিক জ্ঞানসম্পন্ন আদর্শ ভক্তের কাছে শ্রবণ করা। এই শ্রবণের মাধ্যমে নবীন ভক্ত সমস্ত জড় আবর্জনা থেকে মুক্ত হন এবং তার ফলে তিনি বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবানের অসংখ্য দিব্য রূপের কোনো একটির প্রতি আসক্ত হন। ভগবানের কোনো এক রূপের প্রতি ভক্তের এই আসক্তি স্বাভাবিকভাবে বিকশিত হয়। প্রতিটি জীবই কোনো একটি বিশেষ অপ্রাকৃত সেবার দ্বারা ভগবানের প্রতি আসক্ত, কেননা প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্যদাস। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই প্রতিটি জীবেরই পরমেশ্বর ভগবানের সঙ্গে বিশেষ সেবার এক নিত্য সম্পর্ক রয়েছে। ভগবানের প্রতি বৈধি ভক্তির অনুশীলনের ফলে এই বিশেষ আসক্তির বিকাশ হয়। এইভাবে ভক্ত ভগবানের শাশ্বত রূপের প্রতি আসক্ত হন, যেন পূর্ব থেকেই তার সেই নিত্য আসক্তি ছিল। ভগবানের বিশেষ রূপের প্রতি এই আকর্ষণকে বলা হয় স্বরূপ সিদ্ধি। ভগবান শুদ্ধ ভক্তের বাসনা অনুসারে তার হৃদয় কমলে বিরাজ করেন এবং তার ফলে ভগবান কখনো তার ভক্ত থেকে বিচ্ছিন্ন হন না, যা পূর্ববর্তী শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ভগবান কিন্তু তা বলে কখনো নিষ্ঠাহীন অসাধু পূজকের কাছে নিজেকে প্রকাশ করেন না, যারা তাকে তাদের স্বার্থ সাধনের জন্য ব্যবহার করতে পারে। সেই কথা ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 25 প্রতিপন্ন হয়েছে। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। প্রকৃতপক্ষে অভক্ত অথবা ইন্দ্রিয় সুখভোগ পরায়ণ মিছা ভক্তদের কাছে তিনি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। যে সমস্ত মিছা ভক্ত জগতের কার্যকলাপের অধ্যক্ষ দেবদেবীদের পূজা করে, সেই সমস্ত কপট ভক্তদের কাছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না। অর্থাৎ ভগবান কখনো মিথ্যা ভক্তদের আজ্ঞা পালনকারী হতে পারেন না, কিন্তু সব রকম জড়কলুষের প্রভাব থেকে মুক্ত ঐকান্তিক শুদ্ধ ভক্তের বাসনা পূর্ণ করার জন্য ভগবান সর্বদাই প্রস্তুত। শ্লোক 12 নাতি প্রসীদতি তথোপচিতোপচারৈরারাধিতঃ সুরগণৈর্হৃদি বদ্ধকামৈঃ यत्सर्वभूतदयया सदलभ्ययैको नानाजनेष्ववहितः सुहृदन्तरात्मा। অনুবাদ: হে প্রভু, মহা আড়ম্বরে বিবিধ উপচার সহকারে আপনার পূজা করলেও যারা নানা প্রকার জড়কামনা বাসনায় পূর্ণ, সেই সমস্ত দেবতাদের পূজায় আপনি ততটা প্রসন্ন হন না। আপনার অহেতুকী কৃপা প্রদর্শন করার জন্য আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং আপনি সকলের নিত্য শুভাকাঙ্ক্ষী, কিন্তু অভক্তদের কাছে আপনি অলভ্য। তাৎপর্য: স্বর্গলোকের দেবতারা, যারা জড়জগতের বিভিন্ন বিভাগের প্রশাসক, তারাও ভগবানের ভক্ত, কিন্তু তা সত্ত্বেও তাদের জড়জাগতিক ঐশ্বর্য এবং ইন্দ্রিয় সুখভোগের বাসনা রয়েছে। ভগবান এতই কৃপাময় যে তিনি তাদের বাসনারও অতীত সব রকম জড়সুখ প্রদান করেন, কিন্তু তিনি তাদের প্রতি সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন, কেননা তারা তার শুদ্ধ ভক্ত নন। ভগবান চান না যে তার অসংখ্য সন্তানদের মধ্যে একজনও ত্রিতাপ দুঃখ সমন্বিত এই জড়জগতে নিরন্তর জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির দুঃখ ভোগ করুক। স্বর্গের দেবতারা এবং এই পৃথিবীরও অনেক ভক্ত জড়সুখ ভোগ করার জন্য এই জড়জগতে থাকতে চান। নিম্নতর জীবনে অধঃপতিত হওয়ার বিপদ সত্ত্বেও তাঁরা তা করেন এবং তার ফলে ভগবান তাদের প্রতি অসন্তুষ্ট হন। শুদ্ধ ভক্তেরা কখনো কোনো রকম জড়সুখের বাসনা করেন না, আবার তারা এর বিরোধীও নন। তারা তাদের সমস্ত কামনা বাসনা ভগবানের বাসনার সঙ্গে সংযোজন করেন এবং তাদের ব্যক্তিগত স্বার্থে কোনো কিছু করেন না। অর্জুন তার একটি সুন্দর দৃষ্টান্ত।
পারিবারিক স্নেহের বশবর্তী হয়ে অর্জুন যুদ্ধ করতে চাননি, কিন্তু ভগবদ গীতা শ্রবণ করার পর তিনি ভগবানের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হন। ভগবান তাই তার শুদ্ধ ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন, কেননা তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু না করে কেবল ভগবানের ইচ্ছা অনুসারে সব কিছু করেন। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজ করেন, সর্বদা সকলকে সৎ উপদেশ প্রদান করেন। তাই সকলেরই কর্তব্য হচ্ছে এই সুযোগের যথার্থ সদ্ব্যবহার করে সর্বতোভাবে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া। অভক্তেরা দেবতাদের মতো নয়, আবার শুদ্ধ ভক্তদের মতোও নয়। তারা ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্ক স্থাপনে বিমুখ। তারা ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং নিরন্তর তাদের কার্যকলাপের প্রতিফল ভোগ করে। ভগবদ গীতায় অধ্যায় 4 শ্লোক 11 উল্লেখ করা হয়েছে যে যথা মাং প্রপদন্তে তাংস্তথৈব ভজাম্যহম। ভগবান যদিও প্রতিটি জীবের প্রতি সমভাবে কৃপা পরায়ণ, কিন্তু জীব নিজেদের আচরণ অনুসারে স্বল্প অথবা অধিক পরিমাণে ভগবানের প্রসন্নতা বিধান করতে সক্ষম। দেবতাদের বলা হয় সকাম ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্তেরা হচ্ছেন নিষ্কাম ভক্ত, কেননা তাদের ব্যক্তিগত কোনো রকম স্বার্থ নেই। সকাম ভক্তেরা স্বার্থপর, কেননা তারা অন্যদের কথা চিন্তা করেন না এবং তাই তারা সম্পূর্ণরূপে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারেন না। কিন্তু শুদ্ধ ভক্তেরা ভগবানের বাণী প্রচার করে অভক্তদের ভক্তে পরিণত করার দায়িত্ব গ্রহণ করেন এবং তাই তারা ভগবানকে দেবতাদের থেকেও অধিক সন্তুষ্ট করতে সক্ষম হন। ভগবান অভক্তদের প্রতি উদাসীন, যদিও তিনি পরমাত্মা রূপে এবং সুহৃদরূপে তাদের সকলের হৃদয়ে বিরাজ করেন। যাই হোক না কেন, তিনি কিন্তু তাঁর বাণীর প্রচার কার্যে নিযুক্ত শুদ্ধ ভক্তদের মাধ্যমে তাঁর কৃপা গ্রহণের সুযোগ দেন। কখনো কখনো ভগবান তাঁর বাণী প্রচারের জন্য স্বয়ং অবতার করেন, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি করেছিলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিনি তার আদর্শ প্রতিনিধিদের প্রেরণ করেন এবং এইভাবে তিনি অভক্তদের প্রতি তার অহেতুকী কৃপা প্রদর্শন করেন। ভগবান শুদ্ধ ভক্তদের প্রতি এতই সন্তুষ্ট যে তিনি তাদের প্রচার কার্যে সাফল্যমণ্ডিত হওয়ার কৃতিত্ব দান করেন, যদিও তিনি স্বয়ং তা করতে পারতেন। এইটি সকাম ভক্তদের তুলনায় নিষ্কাম ভক্তদের প্রতি তাঁর সন্তুষ্ট হওয়ার লক্ষণ। এই প্রকার চিন্ময় কার্যকলাপের দ্বারা ভগবান যুগপৎ পক্ষপাতিত্বের অভিযোগ থেকে মুক্ত হন এবং তাঁর ভক্তদের প্রতি প্রসন্নতা প্রদর্শন করেন। এখন প্রশ্ন উঠতে পারে, যদি ভগবান ভক্তদের হৃদয়েও বিরাজ করেন, তাহলে কেন তারাও ভক্ত হয় না? তার উত্তরে বলা যায় যে দুরাগ্রহী অভক্তেরা ঊষর ভূমির মতো অথবা ক্ষারযুক্ত ক্ষেত্রের মতো, যেখানে কোনো রকম কৃষিকার্য সফল হয় না। ভগবানের বিভিন্ন অংশরূপে প্রতিটি জীবেরই অনুসদৃশ স্বাতন্ত্র্য রয়েছে এবং সেই স্বাতন্ত্র্যের অসৎ ব্যবহারের ফলে অভক্তেরা ভগবান এবং ভগবানের বাণী প্রচারে লিপ্ত শুদ্ধ ভক্তদের প্রতি একের পর এক অপরাধ করে। তার ফলে তারা ক্ষারযুক্ত জমির মতো ঊষর হয়ে যায়, যেখানে ভগবত ভক্তির বীজ অক্ষরিত হতে পারে না। শ্লোক 13 পুংসামতো বিবিধকর্মভিরধ্বরাধ্যৈর্দানেন চোগ্রতপসা পরিচর্যয়া চ আরাধনম ভগবতস্তব সৎক্রিয়ার্থো ধর্মোপিতঃ কর্হিচিদ ম্রিয়তে ন যত্র। অনুবাদ: বৈদিক বিধির অনুষ্ঠান, দান, তপশ্চর্যা, চিন্ময় পরিচর্যা, ব্রত সহকারে আপনার আরাধনা এবং আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে কর্মফল নিবেদন করা ইত্যাদি যে সমস্ত পুণ্য কর্ম, তা সবই মঙ্গলজনক। এই প্রকার ধর্ম অনুষ্ঠান কখনো ব্যর্থ হয় না। তাৎপর্য: পরাভক্তি, যা শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন ইত্যাদি 9টি অঙ্গের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সবসময় তা গর্বোদ্ধত মানুষদের কাছে রুচিকর বোধ হয় না। তারা লোক দেখানো বৈদিক আচার অনুষ্ঠান এবং অন্যান্য ব্যয়বহুল সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের প্রতি অধিক আকৃষ্ট, কিন্তু বৈদিক নির্দেশ অনুসারে সমস্ত সকাম কর্মের ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত। ভগবদ্গীতায় অধ্যায় 9 শ্লোক 27 ভগবান শ্রীকৃষ্ণ দাবি করেছেন যে মানুষ তার দৈনন্দিন জীবনে পূজা, যজ্ঞ, দান আদি যা কিছু করে সেই সব কিছুর ফল যেন তাকেই নিবেদন করা হয়। পুণ্য কর্মের ফল ভগবানকে নিবেদন করা ভগবত ভক্তির লক্ষণ এবং তার মূল্য চিরস্থায়ী, কিন্তু সেই ফল নিজে ভোগ করা অনিত্য। ভগবানের জন্য যা কিছু করা হয় তা আমাদের নিত্য সম্পদ রূপে সঞ্চিত থাকে। সেই সঞ্চিত অজ্ঞাত সুকৃতি আমাদের ধীরে ধীরে অনন্য ভগবত ভক্তির স্তরে উন্নীত করে। এই সমস্ত অজ্ঞাত সুকৃতি একদিন ভগবানের কৃপায় পূর্ণ ভগবত ভক্তিতে পরিণত হবে। তাই যারা শুদ্ধ ভক্ত নয় তাদের এখানে ভগবানের উদ্দেশ্যে যে কোনো পুণ্য কর্ম অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্লোক 14 শশ্বৎস্বরূপ महसैव निपीतभेदमोहाय बोधधिषणाय नमः परस्मै विश्वोद्भवस्थितिलयेषु निमित्तलीलारासाय ते नम इदं चक्रमेश्वराय। অনুবাদ: আমি পরম চিন্ময় ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, যিনি তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা নিত্য বৈশিষ্ট্য মণ্ডিত। তাঁর নির্বিশেষ রূপ আত্ম উপলব্ধির মনীষীর দ্বারা হৃদয়ঙ্গম করা যায়। আমি তাকে আমার প্রণতি নিবেদন করি, যিনি তাঁর লীলার দ্বারা ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মাধ্যমে আনন্দ উপভোগ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা জীব থেকে নিত্য পৃথক, যদিও আত্মজ্ঞানের বুদ্ধির দ্বারা তাঁর নির্বিশেষ রূপও উপলব্ধি করা যায়। ভগবানের ভক্তরা তাই তাঁর নির্বিশেষ রূপকেও প্রণতি নিবেদন করেন। এখানে রাস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপ বালিকাদের সঙ্গে রাস নৃত্য করেন এবং গর্ভোদকশায়ী বিষ্ণুও সমগ্র জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সাধনকারিণী তাঁর বহিরঙ্গা শক্তির সঙ্গে রাসের আনন্দে মগ্ন হন। পরোক্ষভাবে ব্রহ্মা ব্রজগোপিকাদের সঙ্গে নিত্য রাসলীলা বিলাসী শ্রীকৃষ্ণকে তাঁর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন, যার বর্ণনা করে গোপাল তাপনী উপনিষদে বলা হয়েছে: পরার্ধন্তে সোহবুদ্ধত গোপবেশ মে পুরুষ পুরস্তাদাবির বভুব। যে বহিরঙ্গা শক্তির দ্বারা ভগবান জড়জগৎ প্রকাশ করেন তার সঙ্গে অন্তরঙ্গা শক্তির পার্থক্য যখন হৃদয়ঙ্গম করা যায়, তখন সেই পর্যাপ্ত বুদ্ধিমত্তার দ্বারা ভগবানের সঙ্গে জীবের পার্থক্য নিশ্চিত রূপে উপলব্ধি করা যায়। শ্লোক 15 পরার্ধান্তে সোবুধ্যত গোপবেশো মে পুরুষঃ পুরস্তাদাবির্বভূব यस्यावतार गुणकर्म विडम्बनानि नामानि येषु विगमे विवशा गृह्णन्ति तेनैकजन्मशमलं सहसैव हित्वा संयात्यपावृतामृतं तमजं प्रपद्ये। অনুবাদ: আমি পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, যাঁর অবতার, গুণাবলী এবং কার্যকলাপ লৌকিক ব্যবহারের রহস্যময় অনুকরণ। কেউ যদি দেহ ত্যাগ করার সময় অজ্ঞাত সারেও তাঁর দিব্য নাম উচ্চারণ করেন, তাহলে তিনি অবশ্যই তৎক্ষণাৎ তাঁর জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তাঁকে লাভ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ অনেকটা এই জড়জগতের কার্যকলাপের অনুকরণের মতো। তিনি ঠিক একজন রঙ্গমঞ্চের অভিনেতার মতো। অভিনেতা মঞ্চে রাজার কার্যকলাপের অনুকরণ করে, যদিও প্রকৃতপক্ষে সে রাজা নয়। তেমনি ভগবান যখন অবতরণ করেন তখন তিনি এমন সমস্ত ভূমিকায় অনুকরণ করেন যেগুলির সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। ভগবদ্গীতায় অধ্যায় 4 শ্লোক 14 বলা হয়েছে যে তিনি যে সমস্ত কার্যকলাপে তথাকথিতভাবে যুক্ত হন, প্রকৃতপক্ষে সেগুলির সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই।
ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা। ভগবান সর্বশক্তিমান, কেবলমাত্র তাঁর ইচ্ছার দ্বারা তিনি সবকিছুই করতে পারেন। তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি নন্দ মহারাজ এবং যশোদা মায়ের পুত্র রূপে লীলা বিলাস করেছিলেন, গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। যদিও একটি পর্বত উত্তোলনের ব্যাপারে তার মাথা ঘামানোর কোনো কারণ নেই, তিনি তার ইচ্ছার প্রভাবেই কেবল কোটি কোটি গোবর্ধন পর্বত উত্তোলন করতে পারেন। তার হাত দিয়ে তাকে তা করতে হয় না। তিনি এই উত্তোলনের মাধ্যমে সাধারণ জীবের কার্যকলাপের অনুকরণ করেছেন, অথচ সেই সঙ্গে তিনি তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছেন। তার ফলে তাকে শ্রী গোবর্ধনধারী বলা হয়। অতএব তাঁর অবতারের কার্যকলাপ এবং ভক্তের প্রতি তাঁর পক্ষপাতিত্ব কেবল অনুকরণ মাত্র, ঠিক যেন রঙ্গমঞ্চে একজন সুদক্ষ অভিনেতার মতো। সেই সঙ্গে মনে রাখতে হবে যে তিনি যেভাবেই লীলাবিলাস করুন না কেন, সর্ব অবস্থাতেই তিনি সর্বশক্তিমান এবং তার এই সমস্ত কার্যকলাপের স্মরণও তারই মতো সর্বশক্তিমান। অজামিল তার মৃত্যুর সময় তার পুত্র নারায়ণকে ডাকার ছলে ভগবানের দিব্য নাম স্মরণ করেছিলেন এবং তার ফলে তিনি জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভের পূর্ণ সুযোগ লাভ করেছিলেন। শ্লোক 16। यो वा अहं च गिरिशश्च विभुस्वयं च स्थित्युद्भवः प्रलयहेतव आत्ममूलम् भित्त्वा त्रिपाद्ववृथ एक उरुप्ररोहस्तस्मै नमो भगवते भुवनद्रुमाय। অনুবাদ: হে প্রভু, আপনি এই ব্রহ্মাণ্ড রূপে বৃক্ষের আদিমূল। সেই বৃক্ষটি প্রথমে জরা প্রকৃতির তিনটি স্কন্ধ ভেদ করে বর্ধিত হয়েছে। সেই তিনটি স্কন্ধ হচ্ছে সৃষ্টিকর্তা আমি, সংহারকর্তা শিব এবং সর্বশক্তিমান পালনকর্তা আপনি, এবং আমরা তিনজনে বহু শাখায় বর্ধিত হয়েছি। তাই জগৎরূপী বৃক্ষস্বরূপ আপনাকে আমি আমার প্রণতি নিবেদন করি। তাৎপর্য: জড় জগৎ মূলত ঊর্ধ্ব, অধ ও মধ্য এই তিনটি লোকে বিভক্ত হয়েছে এবং তারপর তা চতুর্দশ ভুবনে বিস্তৃত হয়েছে এবং সেই প্রকাশের মূল হচ্ছেন স্বয়ং ভগবান। অপরা প্রকৃতি যাকে জাগতিক প্রকাশের মূল কারণ বলে মনে হয় তা কেবল ভগবানের প্রতিনিধি বা শক্তি। সেই কথা ভগবদ্গীতায় অধ্যায় 9 শ্লোক 10 প্রতিপন্ন হয়েছে। মায়াধ্য ক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচরম। ভগবানের অধ্যক্ষতার ফলেই কেবল জরা প্রকৃতিকে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ বলে মনে হয়। পালন কার্য, সৃষ্টি কার্য এবং সংহার কার্য সম্পাদনের জন্য ভগবান নিজেকে যথাক্রমে বিষ্ণু, ব্রহ্মা এবং শিব রূপে বিস্তার করেন। প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা এই তিনজন প্রধান প্রতিনিধির মধ্যে বিষ্ণু হচ্ছেন সর্বশক্তিমান। যদিও পালন কার্য সম্পাদনের জন্য তিনি এই জড় জগতে অবস্থিত, তবুও তিনি জড়া প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হন না। অন্য দুজন ব্রহ্মা এবং শিব যদিও তারা প্রায় বিষ্ণুরই মতো শক্তিমান, তবুও তারা ভগবানের অপরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। মূর্খ সর্বেশ্বরবাদীদের যে ধারণা প্রকৃতির অনেক বিভাগ রয়েছে এবং সেইগুলি বহু ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, এই ধারণাটি ভ্রান্ত। ভগবান এক ও অদ্বিতীয় এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। রাষ্ট্রে যেমন বহু সরকারি বিভাগ রয়েছে, তেমনি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কার্যে বহু অধ্যক্ষ রয়েছেন। নির্বিশেষবাদীরা প্রকৃত জ্ঞানের অভাবে বিশ্বাস করতে পারে না যে বিশেষ বিশেষ ব্যক্তির দ্বারা এই জগতের বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু এই শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে সবকিছুই সবিশেষ এবং কোনো কিছুই নির্বিশেষ নয়। শ্রীমদ্ ভাগবতের ভূমিকায় সেই কথা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি এবং এই শ্লোকেও তা দৃঢ়তরভাবে প্রতিপন্ন হয়েছে। ভগবদ্গীতার 15 অধ্যায়ে জগৎরূপী বৃক্ষের বর্ণনা করে বলা হয়েছে যে তা একটি অশ্বত্থ বৃক্ষের মতো, যার মূল রয়েছে উপরের দিকে। জলাশয়ে গাছের প্রতিবিম্ব থেকে আমরা বৃক্ষের এই বর্ণনাটি উপলব্ধি করতে পারি। প্রতিবিম্বকে দেখে মনে হয় যেন গাছটির মূল উপরের দিকে এবং উল্টোভাবে গাছটি ঝুলছে।
এখানে যে জগৎরূপে বৃক্ষের বর্ণনা করা হয়েছে সেটি কেবল বাস্তব পরম ব্রহ্ম বিষ্ণুর প্রতিবিম্ব, অন্তরঙ্গা শক্তির প্রকাশ। বৈকুণ্ঠ লোকে প্রকৃত বৃক্ষটির অস্তিত্ব রয়েছে এবং জরা প্রকৃতিতে যে বৃক্ষটি প্রতিফলিত হয়েছে তা প্রকৃত বৃক্ষের ছায়ামাত্র। নির্বিশেষবাদীরা মনে করে যে ব্রহ্ম বৈচিত্র্যহীন, সেই ধারণাটি ভ্রান্ত। কেননা ভগবদ্ গীতায় যে বৃক্ষের ছায়ার বর্ণনা করা হয়েছে তা প্রকৃত বৃক্ষের প্রতিফলন ব্যতীত সম্ভব নয়। চিন্ময় প্রকৃতিতে প্রকৃত বৃক্ষটি পূর্ণ চিন্ময় বৈচিত্র্য সহ নিত্য বিরাজমান এবং সেই বৃক্ষটিরও মূল হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। প্রকৃত বৃক্ষ এবং তার মিথ্যা প্রতিবিম্ব, এই দুটি বৃক্ষেরই মূল হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। কিন্তু মিথ্যা বৃক্ষটি কেবল প্রকৃত বৃক্ষটির বিকৃত প্রতিবিম্ব মাত্র। ভগবান যেহেতু হচ্ছেন প্রকৃত বৃক্ষ, তাই ব্রহ্মা নিজের হয়ে এবং শিবের হয়ে ভগবানকে প্রণতি নিবেদন করেছেন। শ্লোক 17। লোকো বিকর্ম নিরতঃ কুশলে প্রমত্তঃ কর্মণ্যয়ম ত্বদুদিতে ভবদর্চনে স্বে यस्तावदस्य बलवानिह जीविताशां सद्यश्चिनत्य निमिषाय नमोस्तु तस्मै। অনুবাদ: সরাসরিভাবে আপনার দ্বারা জনসাধারণের পথ প্রদর্শনের জন্য যে সমস্ত প্রকৃত মঙ্গলময় কার্যকলাপ সূচিত হয়েছে সেগুলির অনুসরণ না করে তারা অর্থহীন কার্যকলাপে যুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মূর্খ কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা বলবৎ থাকে ততক্ষণ তাদের জীবন সংগ্রামের সমস্ত পরিকল্পনা ছিন্ন ভিন্ন হবে। আমি তাই শাশ্বত কালরূপে ক্রিয়াশীল আপনাকে আমার প্রণতি নিবেদন করি। তাৎপর্য: সাধারণত জনসাধারণ অর্থহীন কার্যকলাপে লিপ্ত থাকে। তারা এই যথার্থ মঙ্গলজনক কার্য ভগবৎ ভক্তির প্রতি নিয়মিতভাবে উদাসীন। ভগবৎ ভক্তির এই প্রক্রিয়াকে ব্যবহারিকভাবে বলা হয় অর্চনা বিধি। এই অর্চনা বিধি ভগবান স্বয়ং নারদ মুনিকে দান করেছিলেন এবং তা নারদ পঞ্চরাত্রে লিপিবদ্ধ হয়েছে। যে সমস্ত মানুষ ভালোভাবে জানেন যে জীবনের চরম সিদ্ধি লাভ হচ্ছে শ্রীবিষ্ণুকে প্রাপ্ত হওয়া, যিনি হচ্ছেন জগৎরূপী বৃক্ষের মূল, তারা নিষ্ঠা সহকারে এই নারদ পঞ্চরাত্রের বিধি অনুশীলন করেন। শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্ গীতাতেও স্পষ্টভাবে এই সমস্ত বিধির উল্লেখ করা হয়েছে। মূর্খ মানুষেরা জানে না যে তাদের নিজেদের মঙ্গলের জন্য শ্রীবিষ্ণুকে জানা উচিত। শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 7 অধ্যায় 5 শ্লোক 30-32 বলা হয়েছে, মতির্ন কৃষ্ণে পরতস্বতো বা মিথোভিপদ্যেত গৃহব্রতানাম अदान्तगोभिर्विशतां तमिस्रं पुनः पुनश्चर्वितचर्वणानां न ते विदुस्वार्थगतिं हि विष्णुं दुराशया ये बहिरर्थमानिनः अन्धा यथान्धैरुपनीयमानाः तेऽपीशतन्त्र्या मरुदां निबद्धाः नैषां मतिस्तावदुरुक्रमाङ्घ्रिं स्पृशत्यनर्थापगवो यदर्थः महीयसां पादरजोऽभिषेकं निष्किञ्चनानां न वृणीत यावत्। যারা ভ্রান্ত জড়সুখে পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হতে কৃত সংকল্প, তারা গুরুদেবের উপদেশ শ্রবণ করার মাধ্যমে, আত্মজ্ঞান লাভের দ্বারা অথবা সংসদীয় আলোচনার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারে না। তারা তাদের অসংযত ইন্দ্রিয়ের দ্বারা অজ্ঞানের গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয় এবং এইভাবে চর্বিত সুখ দুঃখ বারবার চর্বণ করার ব্যাপারে উন্মত্তের মতো লিপ্ত হয়। তাদের মূর্খতাপূর্ণ কার্যকলাপের ফলে তারা বুঝতে পারে না যে মানব জীবনের চরম লক্ষ্য হচ্ছে সমগ্র জগতের প্রভু শ্রীবিষ্ণুকে প্রাপ্ত হওয়া। তাই তারা বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে জড় সভ্যতার ভ্রান্ত দিশায় তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করে। তারা তাদেরই মতো মূর্খ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়। ঠিক যেমন একজন অন্ধ কর্তৃক আর একজন অন্ধ যদি পরিচালিত হয় তাহলে উভয়ই গর্তে পতিত হয়।
এই প্রকার মূর্খ ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত না জড় আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত মহাত্মাদের দ্বারা পরিচালিত হওয়ার সৎ বুদ্ধি লাভ করে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের অজ্ঞানাচ্ছন্ন কার্যকলাপ থেকে প্রকৃত রূপে মুক্তি প্রদানকারী পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয় না। ভগবদ গীতায় ভগবান সকলকে নির্দেশ দিয়েছেন অন্য সমস্ত ধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণরূপে অর্চনার কার্যকলাপে বা ভগবানের সন্তুষ্টি বিধানের কার্যকলাপে নিযুক্ত হতে, কিন্তু প্রায় কেউই এই প্রকার অর্চনা কার্যে আকৃষ্ট নয়। প্রত্যেকেই বরং পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণকারী কার্যকলাপের প্রতি কম বেশি আকৃষ্ট। জ্ঞান এবং যোগের প্রক্রিয়াও পরোক্ষভাবে ভগবানের বিরুদ্ধে বিদ্রোহকারী ক্রিয়া। ভগবানের অর্চনা ব্যতীত আর কোনো মঙ্গলময় কার্যকলাপ নেই। জ্ঞান এবং যোগকে কখনো কখনো অর্চনার অন্তর্ভুক্ত করা হয় যখন তার চরম উদ্দেশ্য হয় শ্রী বিষ্ণু, নতুবা নয়। অতএব সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবত ভক্তেরাই মুক্তি লাভের উপযুক্ত মানুষ, অন্য সকলে কেবল অনর্থক বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। শ্লোক 18। यस्माद् बिभेम्यहमपि द्विपरार्धधिष्ण्य मध्यासितः सकललोकनमस्कृतं यत् तेपे नमो बहुसवो वरुरुत्समानस्तस्मै नमो भगवते धिमखाय तुभ्यम्। অনুবাদ। হে প্রভু, অবিশ্রান্ত কাল এবং সমস্ত যজ্ঞের ভোক্তা, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যদিও আমি এমন স্থানে অধিষ্ঠিত যা 2 পরার্ধ কাল পর্যন্ত বিদ্যমান থাকে, যদিও আমি ব্রহ্মাণ্ডের অন্য সমস্ত লোকের অধিপতি, এবং যদিও আমি আত্ম উপলব্ধির জন্য বহু বহু বছর ধরে তপস্যা করেছি, তবুও আমি আপনাকে আমার শ্রদ্ধা নিবেদন করি। তাৎপর্য: ব্রহ্মা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সবচাইতে মহান ব্যক্তি, কেননা তার আয়ু সবচাইতে বেশি। তার তপস্যা, প্রভাব, প্রতিষ্ঠা ইত্যাদির ফলে তিনি সবচাইতে সম্মানিত ব্যক্তি, কিন্তু তা সত্ত্বেও পরমেশ্বর ভগবানকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হয়। তাই অন্য সকলের পক্ষে যারা ব্রহ্মার থেকে অনেক অনেক নিকৃষ্ট, তাদেরও ব্রহ্মাকে অনুসরণ করে কর্তব্য স্বরূপে ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত। শ্লোক 19। तिर्यं मनुष्य विबुधादिषु जीवयोनिष्वात्मेच्छयात्मकृतसेतु परीप्सयायः रेमे निरस्तविषयोऽप्यवरुद्धदेहस्तस्मै नमो भगवते पुरुषोत्तमाय। অনুবাদ। হে প্রভু, আপনার নিজের ইচ্ছায় অপ্রাকৃত লীলাবিলাসের জন্য আপনি তির্যক, মনুষ্য, দেবতা আদি বিভিন্ন জনিতে আবির্ভূত হন। আপনি কখনো জড় কলুষের দ্বারা প্রভাবিত হন না। ধর্ম সংস্থাপনের দায়িত্ব সম্পাদনের জন্যই আপনি আবির্ভূত হন। তাই হে পরমেশ্বর ভগবান, এইভাবে বিভিন্ন রূপে প্রকাশিত হওয়ার জন্য আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। তাৎপর্য: বিভিন্ন জনিতে ভগবানের অবতরণ সর্বতোভাবে চিন্ময়। তিনি কৃষ্ণ, রাম ইত্যাদি রূপে মনুষ্যকুলে অবতরণ করেন, তবুও তিনি মানুষ নন। যারা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা অবশ্যই খুব একটা বুদ্ধিমান নয়, যে সম্বন্ধে ভগবদ্গীতায় অধ্যায় 9 শ্লোক 11 বলা হয়েছে, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। বরাহ বা মিলরূপে তার অবতরণেও সেই একই তত্ত্ব প্রযোজ্য। সেইগুলি ভগবানের চিন্ময় বিগ্রহ এবং আনন্দ আস্বাদন ও লীলাবিলাসের জন্য বিশেষ আবশ্যকতা অনুসারে তাদের প্রকাশ হয়। ভগবানের এই সমস্ত চিন্ময় রূপের প্রকাশ প্রধানত তার ভক্তদের অনুপ্রাণিত করার জন্য। যখন তার ভক্তদের উদ্ধার করার এবং তার নিজের সিদ্ধান্তকে সংরক্ষণ করার প্রয়োজন হয়, তখন তার এই সমস্ত অবতারের প্রকাশ হয়। শ্লোক 20। यो विद्ययानुपहतोऽपि दशार्धवृत्त्या निद्रामुवाह जठरीकृतलोकयात्रः अन्तर्जले हि कशिपुस्पर्शानुकूलां भीमोर्मिमालिनि जनस्य सुखं विवृण्वन्। অনুবাদ। হে প্রভু,
প্রবল তরঙ্গমালায় উদ্বেলিত প্রলয় বাড়িতে আপনি নিদ্রা সুখ উপভোগ করেন। শেষ শয্যায় শয়ন করে আপনি বুদ্ধিমান ব্যক্তিদের আপনার নিদ্রার আনন্দ প্রদর্শন করেন। সেই সময় সমগ্র ব্রহ্মাণ্ড আপনার উদরে অবস্থান করে। তাৎপর্য: যে সমস্ত মানুষ তাদের নিজেদের ক্ষমতার বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না, তাদের অবস্থা ঠিক কূপমণ্ডকের মতো। যারা প্রশান্ত মহাসাগরের আয়তন কল্পনা করতে পারে না, এই সমস্ত মানুষ যখন শোনে যে পরমেশ্বর ভগবান মহার্ণবে তাঁর শয্যায় শয়ন করেন, তখন তারা মনে করে তা কাল্পনিক। তারা যখন শোনে যে কেউ জলের ভিতরে শুয়ে সুখে নিদ্রা যেতে পারে, তখন তারা আশ্চর্য হয়। কিন্তু একটু বুদ্ধি এই মূর্খতাপূর্ণ বিস্ময়কে নিরস্ত করতে পারে। সমুদ্রের তলদেশে অসংখ্য জীব রয়েছে যারা তাদের জড়দেহের মাধ্যমে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের সুখ উপভোগ করে। এই প্রকার নগণ্য জীবেরা যদি জলের ভিতর তাদের জীবন উপভোগ করতে পারে, তাহলে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান কেন কুণ্ডলীকৃত সর্পের শীতল শরীরে শয়ন করে মহাসাগরের বিশাল তরঙ্গমালার আন্দোলন উপভোগ করতে পারবেন না? পার্থক্য কেবল এই যে ভগবানের সমস্ত কার্যকলাপ দিব্য, কাল ও স্থানের সীমার দ্বারা সীমিত না হয়ে তিনি তাঁর ইচ্ছা অনুসারে সব কিছু করতে সক্ষম। কোন রকম জড়জাগতিক বিচার নির্বিশেষে তিনি তাঁর চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন। শ্লোক 21। यन्नाभिपद्मभवनादहमासमीड्य लोकत्रयोपकरणो यदनुग्रहेण तस्मै नमस्त उदरस्थ भवाय योग निद्रावसान विकसन्नलिने क्षणाय। অনুবাদ: হে আমার পূজনীয়, আপনার কৃপায় ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য আমি আপনার নাভিপদ্মরূপ গৃহ থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন নিদ্রা সুখ উপভোগ করছিলেন, তখন ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলি আপনার চিন্ময় উদরে অবস্থিত ছিল। এখন নিদ্রা অবসানে প্রভাতের প্রস্ফুটিত পদ্মের মতো আপনার নেত্র উন্মিলিত হয়েছে। তাৎপর্য: ব্রহ্মা আমাদের সকাল থেকে রাত 10টা পর্যন্ত অর্চন বিধি অনুষ্ঠানের শিক্ষা দিচ্ছেন। খুব সকালে শয্যা ত্যাগ করে ভক্তদের ভগবানের প্রার্থনা করতে হয় এবং মঙ্গল আরতি নিবেদন করার বিধি পালন করতে হয়। মূর্খ অভক্তেরা অর্চনের গুরুত্ব বুঝতে না পেরে বৈদিক বিধির সমালোচনা করে। ভগবানও যে তাঁর স্বীয় ইচ্ছার নিদ্রা যান, তা দর্শন করার চোখ তাদের নেই। ভগবানের নির্বিশেষ রূপের ধারণা ভক্তি মার্গের পক্ষে এতই ক্ষতিকর যে সর্বদা জড়চিন্তায় অভ্যস্ত অবাধ্য জড়বাদীদের সঙ্গ করা অত্যন্ত দুর্বিষহ। নির্বিশেষবাদীরা সর্বদা বিপরীতভাবে চিন্তা করে। তারা মনে করে যে জড়ের যেহেতু আকার রয়েছে, তাই চিন্ময় তত্ত্ব নিশ্চয়ই নিরাকার। জড় যেহেতু নিদ্রা যায়, তাই চিন্ময় তত্ত্ব নিদ্রা যেতে পারে না। এবং অর্চন বিধিতে যেহেতু স্বীকার করা হয় শ্রীবিগ্রহ নিদ্রা যান, তাই অর্চনা হচ্ছে মায়া। এই সমস্ত চিন্তাই মূলত জড়। ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রকার চিন্তাই জড়চিন্তা। বেদের উন্নততর উৎস থেকে জ্ঞান গ্রহণই হচ্ছে প্রকৃত মানদণ্ড। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকগুলিতে আমরা দেখতে পাই যে অর্চনা বিধির অনুমোদন করা হয়েছে। সৃষ্টি কার্য শুরু করার পূর্বে ব্রহ্মা দেখেছিলেন যে ভগবান প্রলয় বাড়িতে অনন্ত শয্যায় শয়ন করে আছেন, তাই ভগবানের অন্তরঙ্গা শক্তিতেও নিদ্রা রয়েছে। ব্রহ্মা এবং তার পরম্পরায় শুদ্ধ ভক্তেরা সেই কথা অস্বীকার করে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান জলের উত্তাল তরঙ্গে সুখে নিদ্রা যাচ্ছিলেন। তার ফলে বোঝা যায় যে যিনি তার অপ্রাকৃত ইচ্ছার প্রভাবে সবকিছু করতে সক্ষম এবং তার ইচ্ছা কোনো অবস্থাতেই প্রতিহত হয় না। মায়াবাদীরা জড় অভিজ্ঞতার অতীত কিছুই চিন্তা করতে পারে না এবং তার ফলে তারা জলে ভগবানের নিদ্রা যাওয়ার ক্ষমতা অস্বীকার করে। তাদের ভ্রান্তি হচ্ছে যে তারা নিজেদের সঙ্গে ভগবানের তুলনা করে এবং সেই তুলনাটিও জড়চিন্তা। নেতি নেতি এর ভিত্তিতে মায়াবাদীদের সমস্ত দর্শনই মূলত জড়। এই প্রকার ধারণা কখনোই মানুষকে যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে জানার সুযোগ দেয় না। শ্লোক 22। सोऽयं समस्तजगतां सुहृदेक आत्मा सत्त्वेन यन्मृडयते भगवान् भगेन
तेनैव मे दृशमनुस्पृशताद्यथाहं स्रक्ष्यामि पूर्ववदितं प्रणतप्रियोऽसौ। অনুবাদ: পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। তিনি এই জগতের সমস্ত জীবের একমাত্র বন্ধু ও পরমাত্মা এবং সকলের চরম সুখের জন্য তাঁর ঐশ্বর্যের দ্বারা তিনি সকলকে পালন করেন। তিনি আমাকে কৃপা করুন যাতে আমি পূর্বের মতো সৃষ্টি করার জন্য তাঁর শক্তিতে আবিষ্ট হয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে পারি, কেননা আমিও তাঁর প্রিয় শরণাগত আত্মাদের একজন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান পুরুষোত্তম বা শ্রীকৃষ্ণ হচ্ছেন জড় ও চিন্ময় উভয় জগতেরই পালনকর্তা। তিনি সকলের জীবন ও সখা, কেননা জীব এবং ভগবানের মধ্যে স্বাভাবিকভাবে শাশ্বত স্নেহ ও প্রেম রয়েছে। তিনি সমস্ত জীবের একমাত্র সখা ও হিতৈষী এবং তিনি অদ্বিতীয়। ভগবান তাঁর ঐশ্বর্যের দ্বারা সর্বত্র সমস্ত জীবেদের পালন করেন, সেই জন্য তাকে ভগবান বা পরমেশ্বর বলা হয়। ব্রহ্মা তাঁর কৃপা প্রার্থনা করেছেন যাতে তিনি পূর্বের মতো ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য সম্পাদন করতে সক্ষম হন। ভগবানের অহেতুকী কৃপার প্রভাবেই কেবল মরীচি এবং নারদের মতো লৌকিক ও দিব্য উভয় প্রকার ব্যক্তিদেরই তিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। ব্রহ্মাও ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, কেননা শরণাগত আত্মাদের কাছে ভগবান অত্যন্ত প্রিয়। শরণাগত আত্মারা ভগবানকে ছাড়া আর কিছুই জানে না এবং তাই ভগবান তাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। শ্লোক 23। एष प्रपन्नवरदो रमयात्मशक्त्या यद्यक्तरिष्यति गृहीतगुणावतारः तस्मिन् स्वविक्रममिदं सृजतोऽपि चेतो युञ्जीत कर्मशमलं च यथा विजह्याम्। অনুবাদ: পরমেশ্বর ভগবান সর্বদাই শরণাগত আত্মাদের কল্যাণ সাধন করেন। তার কার্যকলাপ সর্বদাই তার অন্তরঙ্গা শক্তি রমা দেবী বা লক্ষ্মী দেবীর দ্বারা সম্পন্ন হয়। আমি প্রার্থনা করি জড় জগতের সৃষ্টি কার্যের মাধ্যমে আমি যেন কেবল তার সেবায় যুক্ত হতে পারি। আমি প্রার্থনা করি যে আমার এই কার্যকলাপের দ্বারা আমি যেন জড়া প্রকৃতি কর্তৃক প্রভাবিত হয়ে না পড়ি, কেননা তার ফলে নিজেকে স্রষ্টা বলে মনে করার অহংকারকে আমি ত্যাগ করতে সক্ষম হব। তাৎপর্য: জড় জগতের সৃষ্টি, পালন ও সংহার এই তিনটি কার্য সম্পাদনের জন্য তিনজন গুণাবতার রয়েছেন এবং তারা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। কিন্তু ভগবানের বিষ্ণু অবতার তার অন্তরঙ্গা শক্তিতে অবস্থিত এবং তিনি সমগ্র ক্রিয়াশীলতার সর্বোচ্চ শক্তি। সৃষ্টি কার্যে সহায়ক ব্রহ্মা নিজেকে স্রষ্টা বলে মনে করে অহংকারে মত্ত হওয়ার পরিবর্তে ভগবানের হাতের যন্ত্ররূপে তার স্বরূপে অবস্থিত থাকতে চেয়েছিলেন। ভগবানের প্রিয় পাত্র হয়ে তার কৃপা লাভ করার এইটি হচ্ছে পন্থা। মূর্খ মানুষেরা তাদের সৃষ্ট সবকিছুর কৃতিত্ব গ্রহণ করতে চায়, কিন্তু বুদ্ধিমান মানুষেরা ভালোভাবে জানেন যে ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নড়তে পারে না। তাই আশ্চর্যজনক সৃষ্টির সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য। চিন্ময় চেতনার দ্বারাই কেবল জীব জড় জগতের কলুষ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে। শ্লোক 24। नाभिह्रदादिह सतोऽम्भसि यस्य पुंसो विज्ञानशक्तिरहमासमनन्तशक्तेः रूपं विचित्रमिदमस्य विवृण्वतो मे मारीरिषीष्ट निगमस्य गिरां विसर्गः। অনুবাদ: পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত। তিনি যখন প্রলয় বাড়িতে শয়ন করেছিলেন তখন তার নাভি সরোবর থেকে যে পদ্ম বিকশিত হয়েছিল তাতে ব্রহ্মাণ্ডের সামগ্রিক শক্তিরূপে আমি জন্মগ্রহণ করেছি। আমি এখন জগৎ রূপে প্রকাশিত তার বৈচিত্র্যপূর্ণ শক্তিসমূহের প্রকাশে নিযুক্ত আছি। তাই আমি প্রার্থনা করি যে আমার জড়জাগতিক কার্য সম্পাদন করার সময় আমি যেন বৈদিক মন্ত্র উচ্চারণের মার্গ থেকে বিচ্যুত না হই। তাৎপর্য:
এই জড় জগতে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত প্রতিটি ব্যক্তিরই বহু জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে, এবং কেউ যদি জড় আসক্তির আঘাত থেকে নিজেকে রক্ষা করার ব্যাপারে যথেষ্ট বলবান না হন, তাহলে তিনি চিন্ময় মার্গ থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন। জড় সৃষ্টিতে ব্রহ্মাকে নানা প্রকার জীব সৃষ্টি করতে হয় তাদের জড় অবস্থা অনুসারে উপযুক্ত দেহ প্রদান করার মাধ্যমে। ব্রহ্মা প্রার্থনা করেছিলেন ভগবান যেন তাকে রক্ষা করেন, কেননা সৃষ্টিকার্যে তাকে অনেক অনেক ভয়ঙ্কর প্রাণীর সংস্পর্শে আসতে হয়। সাধারণ ব্রাহ্মণ অধঃপতিত বদ্ধ জীবদের সঙ্গ প্রভাবে ব্রহ্মতেজ বা ব্রাহ্মণোচিত ক্ষমতা থেকে অধঃপতিত হতে পারে। শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রহ্মা এই প্রকার অধঃপতনের ভয়ে ভীত ছিলেন, এবং তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাকে রক্ষা করেন। যারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চান তাদের প্রতি এটি একটি সতর্কবাণী। ভগবান কর্তৃক যথেষ্টভাবে সংরক্ষিত না হলে মানুষ চিন্ময় স্থিতি থেকে অধঃপতিত হতে পারে। তাই সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তিনি যেন তাকে রক্ষা করেন এবং তাঁর আশীর্বাদের ফলে যেন কর্তব্য কর্ম সম্পাদন করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুও তাঁর ভক্তদের ভগবানের বাণী প্রচার করার দায়িত্বভার অর্পণ করেন এবং তাদের প্রতিশ্রুতি দেন যে তাদের জড় আসক্তির আক্রমণ থেকে তিনি রক্ষা করবেন। পারমার্থিক জীবনকে বেদে ক্ষুরধার বলে বর্ণনা করা হয়েছে। একটু অসাবধান হলেই সর্বনাশ এবং রক্তপাত হতে পারে, কিন্তু যিনি সম্পূর্ণরূপে শরণাগত আত্মা, যিনি সর্বদা ভগবানের সংরক্ষণ প্রার্থনা করে তার দায়িত্ব সম্পাদন করেন, তার কলুষিত জড়জগতে অধঃপতিত হওয়ার ভয় থাকে না। শ্লোক 25। सोऽसावदभ्रकरुणो भगवान् विवृद्ध प्रेमस्मितेन नयनाम्बुरुहं विजृम्भन् उत्थाय विश्वविजयाय च नो विषादं माध्वा गिरापनयतात् पुरुषः पुराणः। অনুবাদ। সেই পুরাণ পুরুষ ভগবান অপার করুণাময়। আমি কামনা করি যে তিনি যেন তাঁর নয়ন কমন উন্মিলিত করে শীতহাস্য সহকারে আমার প্রতি তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। তিনি কৃপাপূর্বক সুমধুর বাক্যে উপদেশ প্রদান করার মাধ্যমে সমগ্র জগতের উত্থান সাধন করতে পারেন এবং আমাদের বিষাদ দূর করতে পারেন। তাৎপর্য: ভগবান এই জড়জগতের অধঃপতিত জীবেদের প্রতি অসীম কৃপা পরায়ণ। সমগ্র জগৎ প্রকাশিত হয়েছে ভগবত ভক্তির মাধ্যমে জীবকে উন্নতি সাধন করার সুযোগ দেওয়ার জন্য, এবং সেটি হচ্ছে সকলের জীবনের উদ্দেশ্য। ভগবান হয় স্বীয় অংশ, নয় বিভিন্ন অংশ। এই দুইভাবে অনন্তরূপে নিজেকে বিস্তার করেন। জীবাত্মারা হচ্ছে তাঁর বিভিন্ন অংশ, আর তাঁর স্বীয় অংশেরা হচ্ছেন ভগবান স্বয়ং। তাঁর সাংস প্রকাশেরা হচ্ছেন প্রভু, আর বিভিন্ন অংশেরা পরম চিদানন্দময় বিগ্রহের সঙ্গে দিব্য আনন্দ বিনিময়ের জন্য তাঁর সেবায় নিযুক্ত ভৃত্য। মুক্ত জীবেরা মন গড়া ধারণা থেকে মুক্ত হয়ে প্রভু ও ভৃত্যের এই আনন্দের আদান প্রদানে অংশগ্রহণ করতে পারেন। সেবা ও সেবকের মাধ্যমে এই অপ্রাকৃত বিনিময়ের আদর্শ দৃষ্টান্ত হচ্ছে গোপীদের সঙ্গে ভগবানের রাসলীলা। গোপিকারা ভগবানের সেবক রূপে অন্তরঙ্গা শক্তির বিস্তার, এবং তাই ভগবানের রাসলীলাকে কখনোই স্ত্রী ও পুরুষের লৌকিক সম্পর্ক বলে মনে করা উচিত নয়। পক্ষান্তরে তা হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে অনুভূতির বিনিময়ে পরম পূর্ণতা। ভগবান অধঃপতিত জীবেদের সুযোগ দেন জীবনের এই পরম পূর্ণতা লাভের জন্য। ভগবান ব্রহ্মাকে জগতের ব্যবস্থাপনার দায়িত্বভার অর্পণ করেছেন, এবং তাই ব্রহ্মা প্রার্থনা করেছেন ভগবান যেন তাকে আশীর্বাদ করেন যাতে তিনি তার উদ্দেশ্য সাধন করতে পারেন। শ্লোক 26। मैत्रेय उवाच स्वसम्भवं निशाम्यैवं तपोविद्यासमाधिभिः यावन्मनो वचस्तुत्वा विरराम सखिन्नवत्। অনুবাদ।
মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, ব্রহ্মা তাঁর আবির্ভাবের উৎস পরমেশ্বর ভগবানকে দর্শন করে তাঁর কৃপা লাভের জন্য মন এবং বাণীর ক্ষমতা অনুসারে প্রার্থনা করেছিলেন এবং এইভাবে প্রার্থনা করে তিনি নীরব হয়েছিলেন, যেন তাঁর তপস্যা জানবার প্রচেষ্টা এবং ধ্যান করার ফলে তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। তাৎপর্য: ব্রহ্মা জ্ঞানের আলোক প্রাপ্ত হয়েছিলেন, কেননা ভগবান তাঁর হৃদয়ে বিরাজমান ছিলেন। ব্রহ্মা তাঁর সৃষ্টির পর তাঁর আবির্ভাবের উৎস জানতে পারেননি, কিন্তু তপস্যা ও ধ্যানের মাধ্যমে তিনি তাঁর উৎপত্তির উৎসকে দর্শন করতে পেরেছিলেন এবং তার ফলে হৃদয়ে তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন। বাইরের সদ্গুরু এবং অন্তরের চৈত্যগুরু উভয়ই পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। যতক্ষণ পর্যন্ত না এই প্রকার প্রামাণিক প্রতিনিধির সঙ্গে সংযোগ হয়, ততক্ষণ পর্যন্ত সদ্গুরু হওয়ার দাবি করা যায় না। ব্রহ্মার পক্ষে বাইরের সদ্গুরুর সাহায্য গ্রহণ করার কোনো সুযোগ ছিল না, কেননা সেই সময় ব্রহ্মাই ছিলেন এই ব্রহ্মাণ্ডে একমাত্র প্রাণী। তাই ব্রহ্মার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাঁর অন্তর থেকে সমস্ত জ্ঞানের আলোক প্রদান করেছিলেন। শ্লোক 27 থেকে 28। अथाभिप्रेतमन्वीक्ष्य ब्रह्मणो मधुसूदनः विषण्णचेतसं तेन कल्पव्यतिकराम्भसा लोकसंस्थानविज्ञान आत्मनः परिखिद्यतः तमाह गाधया वाचा कश्मलं शमयन्निव। অনুবাদ: ভগবান দেখেছিলেন যে ব্রহ্মা বিভিন্ন গ্রহলোকের সৃষ্টি ও পরিকল্পনার ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়েছিলেন এবং প্রলয় বাড়ি দর্শনে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়েছিলেন। তিনি ব্রহ্মার অভিপ্রায় বুঝতে পেরে গম্ভীর চিন্তাশীল বাক্যের দ্বারা ব্রহ্মার মোহ অপনোদন করেছিলেন। তাৎপর্য: প্রলয় সলিল এতই ভয়াবহ যে ব্রহ্মাও তা দেখে বিচলিত হন। মনুষ্য, তির্যক, দেব আদি বিভিন্ন প্রকার প্রাণীদের বসবাসের জন্য বিভিন্ন লোকসমূহ গগনমণ্ডলে কিভাবে স্থাপন করবেন, সেই কথা ভেবে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন। ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকগুলি প্রকৃতির গুণের প্রভাবাধীন জীবেদের বিভিন্ন শ্রেণী অনুসারে অবস্থিত। যারা প্রকৃতির 3টি গুণ রয়েছে এবং সেইগুলির মিশ্রণের ফলে 9টি মিশ্র গুণের সৃষ্টি হয়। সেই 9-এর মিশ্রণের ফলে 81টি হয়। তারপর সেই 81টির মিশ্রণ হয় এবং এইভাবে চরমে সেইগুলি বর্ধিত হতে হতে যে কত প্রকার মোহের সৃষ্টি হয় তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। বদ্ধ জীবেদের উপযুক্ত শরীর অনুসারে ব্রহ্মাকে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন অবস্থায় তাদের স্থাপন করতে হয়। এই কার্য কেবল ব্রহ্মারই জন্য এবং এই কাজটি যে কত কঠিন তা ব্রহ্মাণ্ডের অন্য আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু ভগবানের কৃপায় ব্রহ্মা এই বিরাট কার্যটি এতই সুন্দরভাবে সম্পন্ন করেছেন যে বিধাতার বা নিয়ন্তার এই কার্যকুশলতা দেখে সকলে বিস্ময়ে হতবাক হয়ে যায়। শ্লোক 29। श्रीभगवानुवाच मा वेदगर्भ गास्तन्द्रीसर्ग उद्यममावह तन्मया पादितं ह्यग्रे यन्मां पार्थयते भवान्। অনুবাদ: পরমেশ্বর ভগবান তখন বললেন, হে বেদগর্ভ ব্রহ্মা, সৃষ্টি কার্য সম্পাদনের বিষয়ে তুমি বিষাদগ্রস্ত অথবা উদ্বিগ্ন হও না। তুমি আমার কাছে যা প্রার্থনা করছো তা পূর্বেই তোমাকে প্রদান করা হয়েছে। তাৎপর্য: কেউ যখন ভগবান অথবা তার উপযুক্ত প্রতিনিধির দ্বারা অধিকার প্রাপ্ত হন, তখন সেই কার্য সম্পাদনের জন্য তিনি আশীর্বাদ পুষ্ট হন। তবে ব্যক্তিগতভাবে সবসময়ই সেই দায়িত্ব সম্পাদনে তার অক্ষমতা সম্বন্ধে সচেতন থাকা উচিত এবং সর্বদাই সেই কর্তব্যের সার্থক সম্পাদনের জন্য ভগবানের কৃপার প্রতীক্ষা করা উচিত। কোনো বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে তার কখনো গর্বোদ্ধত হওয়া উচিত নয়।
এই প্রকার দায়িত্বভার যিনি লাভ করেন তিনি অবশ্যই ভগবান, এবং তিনি যদি সর্বদা পরমেশ্বর ভগবানের ইচ্ছার অধীনে থাকেন তাহলে তিনি নিঃসন্দেহে সেই কার্য সম্পাদনে সাফল্যমণ্ডিত হবেন। অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল এবং তাকে সেই দায়িত্ব দেওয়ার পূর্বেই ভগবান তার বিজয় নির্ধারণ করে রেখেছিলেন, কিন্তু অর্জুন সব সময় ভগবানের ভৃত্যরূপে তার অবস্থান সম্বন্ধে সচেতন ছিলেন এবং তার ফলে তিনি ভগবানকে সেই দায়িত্বভার অনুষ্ঠানের পরম পথপ্রদর্শক বলে স্বীকার করেছিলেন। যে ব্যক্তি দায়িত্বপূর্ণ কার্য সম্পাদনের গর্বে গর্বিত হয় এবং পরমেশ্বর ভগবানকে কোনো রকম কৃতিত্ব দেয় না, সে অবশ্যই অহংকারে মত্ত এবং কোনো কিছুই সুন্দরভাবে সম্পাদন করতে পারে না। ব্রহ্মা এবং যারা তাঁর শিষ্য পরম্পরায় তাঁর পদাঙ্ক অনুসরণ করেন তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময় সেবা সম্পাদনে সফল হন। শ্লোক 30। ভূয়স্ত্বং তপ আতিষ্ঠ বিদ্যাম চৈব মদাশ্রয়াম তাভ্যামন্তর্হৃদি ব্রহ্মণ লোকান রক্ষ্যস্য পাবৃতান। অনুবাদ: হে ব্রহ্মা, আমার অনুগ্রহ লাভের জন্য তুমি তপস্যায় ও ধ্যানে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং তত্ত্বজ্ঞানের অনুশীলন করো। সেই কর্মের দ্বারা তুমি তোমার হৃদয়াভ্যন্তর থেকে সবকিছু জানতে পারবে। তাৎপর্য: দায়িত্বপূর্ণ কার্য সম্পাদনে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তির প্রতি ভগবান যে কি পরিমাণ কৃপা বর্ষণ করেন তা কল্পনারও অতীত, কিন্তু তার কৃপা লাভ হয় ভগবত ভক্তি সম্পাদনে আমাদের কৃচ্ছ সাধন এবং অধ্যবসায়ের ফলে। ব্রহ্মা জগৎ সৃষ্টির দায়িত্বভার প্রাপ্ত হয়েছিলেন। ভগবান তাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যখন ধ্যানস্থ হবেন তখন অনায়াসে তিনি জানতে পারবেন গ্রহমণ্ডলীকে কোথায় এবং কিভাবে স্থাপন করতে হবে। সেই নির্দেশ অন্তর থেকেই আসবে এবং সেই কার্য সম্পাদনের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। বুদ্ধিযোগের এই উপদেশ ভগবান সরাসরিভাবে অন্তর থেকে প্রদান করেন, যে কথা ভগবদ গীতায় অধ্যায় 10 শ্লোক 10 প্রতিপন্ন হয়েছে। শ্লোক 31। তত আত্মনি লোকে চ ভক্তিযুক্তঃ সমাহিতঃ দৃষ্টাসি মাম ততম ব্রহ্মন্ময়ি লোকাংস্ত্বমাত্মনঃ। অনুবাদ: হে ব্রহ্মা, তুমি যখন ভক্তিযোগে সমাহিত হবে তখন তোমার সৃষ্টিকার্যে তোমার মধ্যে এবং সমগ্র বিশ্ব জুড়ে আমাকে দেখতে পাবে, এবং তুমি দেখবে যে তুমি, সমগ্র জগৎ ও সমস্ত জীব সকলেই আমার মধ্যে অবস্থিত। তাৎপর্য: ভগবান এখানে ইঙ্গিত করেছেন যে ব্রহ্মার দিবাভাগে ব্রহ্মা তাকে শ্রীকৃষ্ণ রূপে দর্শন করবেন। তিনি দেখবেন কিভাবে ভগবান বৃন্দাবনে বাল্য লীলা বিলাস করার সময় নিজেকে গোপবালক এবং গোবৎস রূপে বিস্তার করবেন। তিনি জানতে পারবেন কিভাবে মা যশোদা তার বাল্য লীলা বিলাসের সময় তার মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড ও গ্রহ নক্ষত্র দর্শন করবেন, এবং তিনি দেখবেন যে কোটি কোটি ব্রহ্মা রয়েছেন যারা তাদের দিবাভাগে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের সময় তার কাছে আসবেন। কিন্তু ভগবানের এই সমস্ত নিত্য শাশ্বত চিন্ময় রূপ যদিও সর্বত্র প্রকাশিত হয়, তবুও ভক্তিযোগে তাঁর সেবায় সর্বদাই পূর্ণরূপে মগ্ন শুদ্ধ ভক্ত ব্যতীত অন্য কেউ তা বুঝতে পারে না। ব্রহ্মার উৎকৃষ্ট যোগ্যতার ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। শ্লোক 32। यथा तु सर्वभूतेषु दारुष्वग्निमिव स्थितं प्रतिचक्षीत मां लोको जह्यात्तर्ह्येव कश्मलम्। অনুবাদ: তুমি সমস্ত জীবাত্মার এবং সমগ্র বিশ্বে আমাকে দর্শন করবে, ঠিক যেমন আগুন কাঠের মধ্যে অবস্থান করে। সেই প্রকার দিব্য দৃষ্টি সম্পন্ন হওয়ার ফলেই কেবল তুমি সর্বপ্রকার মোহ থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য: ব্রহ্মা প্রার্থনা করেছিলেন তিনি যেন জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সময় ভগবানের সঙ্গে তাঁর নিত্য সম্পর্কের কথা ভুলে না যান। তাঁর সেই প্রার্থনার প্রত্যুত্তরে ভগবান বলছেন যে ভগবানের সর্বশক্তিমত্তার সঙ্গে সম্পর্ক ব্যতীত তাঁর অস্তিত্বের কথা চিন্তা করা উচিত নয়। এখানে কাঠে আগুনের দৃষ্টান্তটি দেওয়া হয়েছে। যদিও কাঠ বিভিন্ন প্রকারের হতে পারে, কিন্তু কাঠে যখন অগ্নি প্রজ্বলিত হয় তখন
তখন তা সর্বদাই এক। তেমনি জড় সৃষ্টিতে বিভিন্ন আকৃতির এবং প্রকৃতির শরীর থাকতে পারে, কিন্তু তাদের অভ্যন্তরস্থ আত্মাগুলি অভিন্ন। অগ্নির গুণ তাপ সর্বত্রই এক, তেমনি পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ চিৎস্ফুলিঙ্গ সমস্ত জীবেই এক। এইভাবে ভগবানের শক্তি তাঁর সৃষ্টির সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছে এবং দিব্য জ্ঞানী কেবল মায়ার কলুষ থেকে জীবকে রক্ষা করতে পারে। যেহেতু ভগবানের শক্তি সর্বত্রই ব্যাপ্ত, তাই শুদ্ধ আত্মা বা ভগবত ভক্ত সবকিছুই ভগবানের সম্পর্কে দর্শন করতে পারেন এবং তাই বাহ্যিক আবরণের প্রতি তার কোনো অনুরাগ নেই। সেই শুদ্ধ চিন্ময় ভাবনা তাকে সব রকম জড় সংসর্গের দূষিত প্রভাব থেকে মুক্ত করে। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই ভগবানের সংস্পর্শের কথা বিস্তৃত হন না। শ্লোক 33। यदा रहितमात्मानं भूतेन्द्रियगुणाशयैः स्वरूपेण मयोपेतं पश्यन् स्वाराज्यमृच्छति। অনুবাদ: তুমি যখন স্থূল এবং সূক্ষ্ম দেহের ধারণা থেকে মুক্ত হবে এবং তোমার ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হবে, তখন তুমি আমার সাহচর্যে তোমার শুদ্ধ স্বরূপ উপলব্ধি করতে পারবে। তখন তুমি শুদ্ধ চেতনায় অবস্থিত হবে। তাৎপর্য: ভক্তির রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, যে ব্যক্তি কেবল ভগবানের প্রতি তার অপ্রাকৃত প্রেমময় সেবা অর্পণ করতে চান, তিনি জড় জগতের যে কোনো অবস্থাতেই মুক্ত থাকেন। সেই সেবাবৃত্তিই জীবের স্বরূপ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। মায়াবাদী সম্প্রদায় জীবের সেবাবৃত্তির কথা শুনে ভয়ে আঁতকে ওঠে, কেননা তারা জানে না যে চিৎ জগতের ভগবানের প্রতি এই সেবার ভিত্তি হচ্ছে চিন্ময় প্রেম। জড় জগতে জোর করে কাজ করানোর সঙ্গে দিব্য প্রেমময়ী সেবার তুলনা করা যায় না। জড় জগতে যদিও সকলে মনে করে যে তারা কারোরই দাস নয়, তবুও জড়া প্রকৃতির গুণের প্রভাবে তারা তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে। প্রকৃতপক্ষে জড় জগতে কেউই প্রভু নয় এবং তাই দাসদের দাসত্বের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। দাসত্বের কথা শুনলে তারা ভয়ে আঁতকে ওঠে, কেননা তাদের দিব্য অবস্থিতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। চিন্ময় প্রেমময়ী সেবার ক্ষেত্রে সেবকও ভগবানেরই মতো স্বাধীন। ভগবান সরাট বা সম্পূর্ণরূপে স্বাধীন এবং চিন্ময় পরিবেশে ভগবানের সেবকরাও সরাট, কেননা সেখানে জোর করে কোনো কিছু করানো হয় না। সেখানে চিন্ময় প্রেমময়ী সেবা সম্পাদিত হয় স্বতঃস্ফূর্ত প্রেমের ফলে। এই প্রকার সেবার এক ঝলক প্রতিবিম্ব দেখা যায় সন্তানের প্রতি মায়ের সেবায়, বন্ধুর প্রতি বন্ধুর সেবায় অথবা পতির প্রতি পত্নীর সেবায়। বন্ধু, পিতা, মাতা অথবা পত্নীর যে সেবার এই প্রতিফলন, তা জোর করে করানো হয় না। পক্ষান্তরে প্রেমের বশে তা স্বতঃস্ফূর্তভাবে সম্পাদিত হয়। তবে এই জড় জগতে এই প্রেমময়ী সেবা কেবল বিকৃত প্রতিফলন মাত্র। প্রকৃত সেবা কিংবা স্বরূপের সেবা ভগবানের সান্নিধ্যে চিৎ জগতেই কেবল দেখা যায়। এই দিব্য প্রেমময়ী সেবার অভ্যাস এখানে ভক্তির মাধ্যমে করা যায়। এই শ্লোকটি জ্ঞানী সম্প্রদায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তত্ত্বজ্ঞানী যখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন, অর্থাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব সমন্বিত ইন্দ্রিয় সমূহ সহ স্থূল এবং সূক্ষ্ম দেহের বন্ধন থেকে মুক্ত হন, তখন তিনি পরম স্তরে অধিষ্ঠিত হন এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। জ্ঞানী এবং ভক্ত জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়ার স্তর পর্যন্ত একমত। তবে জ্ঞানীরা মুক্ত হয়েই তৃপ্ত হয়, কিন্তু ভক্তেরা মুক্তির পরেও ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন। ভক্তেরা তাঁদের স্বতঃস্ফূর্ত সেবাভাবের মাধ্যমে তাঁদের চিন্ময় স্বাতন্ত্র্য বিকশিত করেন, যা মাধুর্য রস বা প্রেমিক ও প্রেমিকার মধ্যে প্রেমের বিনিময়ের স্তর পর্যন্ত উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। শ্লোক 34। নানা কর্ম বিতানেন প্রজা বহ্বী সিসৃক্ষতঃ নাত্ম্যাবসীদ তস্মিন তে বর্ষীয়ান মদনুগ্রহঃ। অনুবাদ: যেহেতু তুমি অসংখ্য রূপে প্রজাবৃদ্ধি করার বাসনা করেছ এবং তোমার বিভিন্ন সেবা বিস্তার করার ইচ্ছা করেছ, তাই এই বিষয়ে তোমার কখনো কোনো কষ্ট হবে না, কেননা তোমার প্রতি আমার অহেতুকী কৃপা চিরকালের জন্য নিরন্তর বাড়তে থাকবে। তাৎপর্য:
ভগবানের শুদ্ধ ভক্ত বিশেষ কাল, পাত্র ও পরিস্থিতি সম্বন্ধে বাস্তবিকভাবে অবগত হওয়ার ফলে সর্বদা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে ভগবানের ভক্ত সংখ্যা বৃদ্ধি করার বাসনা করেন। জড়বাদীদের কাছে এই প্রকার প্রেমময়ী সেবার বিস্তার প্রাকৃত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে ভক্তের প্রতি ভগবানের অহেতুকী কৃপার বাস্তবিক প্রসার। এই সমস্ত কার্যকলাপের পরিকল্পনা প্রাকৃত ক্রিয়াকলাপ বলে মনে হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধানের জন্য সম্পাদিত হওয়ার ফলে তার শক্তি ভিন্ন। শ্লোক 35। ऋषिमाद्यं न बध्नाति पापीयां स्वां रजो गुणः यन्मनोमयि निर्बद्धं प्रजाः संसृजतोऽपि ते। অনুবাদ: তুমি আদি ঋষি এবং যেহেতু প্রজা সৃষ্টির কাজে নিযুক্ত হওয়া সত্ত্বেও তোমার মন সর্বদাই আমাতে নিবিষ্ট, তাই পাপ প্রসবকারী রজগুণ কখনোই তোমাকে স্পর্শ করতে পারবে না। তাৎপর্য: দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ের ৩৬ শ্লোকে ব্রহ্মাকে একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভগবান কর্তৃক এইভাবে অনুগৃহীত হওয়ার ফলে ব্রহ্মার সমস্ত পরিকল্পনা ছিল অব্যর্থ। যদিও কখনো কখনো দেখা যায় যে ব্রহ্মা মোহাচ্ছন্ন হয়েছেন, যেমন শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে, তখন বুঝতে হবে তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি দর্শন করে মোহিত হয়েছেন। তার উদ্দেশ্য চিন্ময় সেবার ক্ষেত্রে তার অগ্রগতি অর্জুনকেও আমরা এইভাবে মোহাচ্ছন্ন হতে দেখতে পাই। শুদ্ধ ভক্তদের এইভাবে মোহগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞানের ক্ষেত্রে অধিকতর উন্নতি লাভ। শ্লোক 36। ज्ञातोऽहं भवता त्वद्य दुर्विज्ञेयोऽपि देहिनां यन्मां त्वं मन्यसे युक्तं भूतेन्द्रियगुणात्मभिः। অনুবাদ: যদিও বদ্ধ জীবদের পক্ষে আমাকে জানা দুষ্কর, আজ তুমি আমাকে জানতে পেরেছ, কেননা তুমি জানো যে আমার রূপ কোনো জড় পদার্থ, বিশেষ করে 5টি স্থল এবং 3টি সূক্ষ্ম তত্ত্ব থেকে নির্মিত হয়নি। তাৎপর্য: পরম তত্ত্বকে জানতে হলে জড় সৃষ্টিকে অস্বীকার করার আবশ্যকতা হয় না। পক্ষান্তরে চিন্ময় তত্ত্বকে যথাযথভাবে জানতে হয়। যেহেতু জড় অস্তিত্বের উপলব্ধি হয় আকারের মাধ্যমে, তাই চিন্ময় অস্তিত্ব অবশ্যই নিরাকার হবে। এই যে ধারণা, তা চিন্ময় তত্ত্বের নিষেধাত্মক প্রাকৃত ধারণা মাত্র। চিন্ময় তত্ত্ব সম্বন্ধে বাস্তবিক ধারণা হচ্ছে এই যে চিন্ময় রূপ প্রাকৃত রূপ নয়। ব্রহ্মা এইভাবে ভগবানের শাশ্বত রূপ উপলব্ধি করেছিলেন এবং ভগবান তার এই চিন্ময় ধারণা অনুমোদন করেছিলেন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের রূপকে প্রাকৃত বলে মনে করাকে নিন্দা করা হয়েছে, কেননা আপাত দৃষ্টিতে ভগবানকে নররূপে বিদ্যমান হতে দেখে এই ধারণার উৎপত্তি হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বহু চিন্ময় রূপের মধ্যে যে কোনো একটি রূপে আবির্ভূত হতে পারেন, কিন্তু তার কোনো রূপই জড় উপাদানের দ্বারা রচিত নয় এবং তার দেহ ও আত্মায় কোনো পার্থক্য নেই। ভগবানের চিন্ময় রূপকে জানার এইটিই হচ্ছে পন্থা। শ্লোক 37। तुभ्यं मद्विचिकित्सायामात्मा मे दर्शितो बहिः नालेन सलिले मूलं पुष्करस्य विचिन्वतः। অনুবাদ: তুমি যখন বিচার করছিলে যে কমলটি থেকে তোমার জন্ম হয়েছে তার নালটির কোনো উৎস আছে কিনা, তখন তুমি সেই পদ্ম নালেও প্রবেশ করেছিলে, তবে তুমি কিছুই খুঁজে পাওনি। কিন্তু সেই সময়ে আমি তোমার অন্তরে আমার স্বরূপ প্রকাশ করেছিলাম। তাৎপর্য: ভগবানের অহেতুকী কৃপার প্রভাবেই কেবল তাকে জানা যায়। মনোধর্মী জল্পনা কল্পনা অথবা জড় ইন্দ্রিয়ের সাহায্যে কখনো তাকে জানা যায় না। জড় ইন্দ্রিয়গুলির ভগবানের দিব্য জ্ঞান পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা নেই। বিনম্র ভগবত ভক্তির প্রভাবে তিনি যখন তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন, তখনই কেবল তাকে অনুভব করা যায়। ভগবত প্রেমের দ্বারাই কেবল ভগবানকে জানা যায়, অন্য কোনো উপায় নয়। জড়চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় না, কিন্তু ভগবত প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হওয়ার ফলে যখন চিন্ময় চক্ষু উন্মিলিত হয়, তখন
অন্তরে তাকে দর্শন করা যায়। জড়কলুষের আবরণে যখন চিন্ময় চক্ষু আচ্ছাদিত থাকে তখন ভগবানকে দেখা যায় না, কিন্তু যখন ভগবৎ ভক্তির প্রভাবে সেই কলুষ বিদরিত হয় তখন নিঃসন্দেহে ভগবানকে দর্শন করা যায়। কমল নালের মূল দর্শন করার জন্য ব্রহ্মার ব্যক্তিগত প্রয়াস ব্যর্থ হয়েছিল, কিন্তু ভগবান যখন তার তপশ্চর্যা এবং ভক্তির প্রভাবে প্রসন্ন হয়েছিলেন তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ব্যতীতই তিনি ব্রহ্মার অন্তরে নিজেকে প্রকাশ করেছিলেন। শ্লোক 38। यच्च कर्थाङ्गमत्स्तोत्रम् मत्कथाभ्युदयाङ्कितम् यद्वा तपसि ते निष्ठा स एष मदनुग्रहः। অনুবাদ: হে ব্রহ্মা, আমার চিন্ময় লীলার মহিমা বর্ণনা করে তুমি যে প্রার্থনা করেছ, আমাকে জানার জন্য তুমি যে তপস্যা করেছ এবং আমার প্রতি তোমার দৃঢ় নিষ্ঠা এবং এই সবই আমার অহেতুকী কৃপা বলে জেনো। তাৎপর্য: জীব যখন চিন্ময় প্রেমের দ্বারা ভগবানের সেবা করতে চায় তখন ভগবান চৈত্য গুরুরূপে বা অন্তঃস্থিত গুরুরূপে নানাভাবে ভক্তদের সাহায্য করেন এবং তার ফলে ভক্ত নানা প্রকার আশ্চর্যজনক কার্য সম্পাদিত করতে পারেন, যা জড় অনুমানের সীমার অতীত। ভগবানের কৃপার প্রভাবে অজ্ঞ ব্যক্তিও সর্বোচ্চ আধ্যাত্মিক তত্ত্ব সমন্বিত স্তোত্র রচনা করতে পারেন। এই দিব্য ক্ষমতা জাগতিক যোগ্যতার দ্বারা সীমিত নয়, পক্ষান্তরে ভগবানের প্রতি ঐকান্তিক চিন্ময় সেবার প্রচেষ্টার ফলে সেই ক্ষমতা বিকশিত হয়। পারমার্থিক সিদ্ধির জন্য স্বতঃস্ফূর্ত প্রচেষ্টাই হচ্ছে একমাত্র যোগ্যতা। প্রাকৃত ধনসম্পদ বা জড়বিদ্যার সেখানে কোনো গুরুত্ব নেই। শ্লোক 39। प्रीतोऽहमस्तु भद्रं ते लोकानां विजयेच्छया यदस्तौषीर्गुणमयं निर्गुणं मानुवर्णयन्। অনুবাদ: তুমি যে চিন্ময় গুণাবলী অনুসারে আমার বর্ণনা করেছ তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বিষয়াসক্ত মানুষেরা এই বর্ণনাকে প্রাকৃত বলে মনে করে। আমি তোমাকে বরদান করছি, তোমার কার্যকলাপের দ্বারা তুমি যে সমস্ত জগৎকে মহিমান্বিত করতে চাও তোমার সে বাসনা সফল হবে। তাৎপর্য: ব্রহ্মা এবং তার শিষ্য পরম্পরায় যারা রয়েছেন তাদের মতো শুদ্ধ ভগবৎ ভক্তেরা সর্বদাই কামনা করেন যে জগতের প্রতিটি জীব যেন ভগবানকে জানতে পারে। ভক্তের সেই বাসনা ভগবানের আশীর্বাদে সর্বদা সার্থক হয়। নির্বিশেষবাদীরা কখনো কখনো পরমেশ্বর ভগবান নারায়ণের কৃপা লাভের জন্য তাকে সত্যগুণের মূর্ত প্রকাশ বলে বর্ণনা করে, কিন্তু এই প্রকার প্রার্থনা ভগবানকে সন্তুষ্ট করে না, কেননা তার ফলে তার প্রকৃত চিন্ময় গুণাবলীর মহিমা কীর্তিত হয় না। ভগবান যদিও সর্বদাই সমস্ত জীবের প্রতি কৃপা পরায়ণ, তবুও তার শুদ্ধ ভক্তেরা হচ্ছেন তার সবচাইতে প্রিয়। এবং গুণময়ং শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তার ইঙ্গিত করে যে ভগবান চিন্ময় গুণাবলীতে বিভূষিত। শ্লোক 40। य एतेन पुमान् नित्यं स्तुत्वा स्तोत्रेण मां भजेत् तस्याशु सम्प्रसीदेयं सर्वकामवरेश्वरः। অনুবাদ: যে মানুষ ব্রহ্মার মতো প্রার্থনা করে এবং এইভাবে আমার পূজা করে অচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হবে, কেননা আমি হচ্ছি সর্ববর প্রদাতা। তাৎপর্য: যারা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের আকাঙ্ক্ষা করে তারা ব্রহ্মা কর্তৃক গীত এই স্তোত্র গান করতে পারবে না। এই প্রকার প্রার্থনা কেবল তারাই করতে পারেন যারা তাদের সেবার দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করতে চান। ভগবান অবশ্যই দিব্য প্রেমময়ী সেবা বিষয়ক সমস্ত ইচ্ছা পূর্ণ করেন, কিন্তু তিনি অভক্তদের খেয়াল খুশি চরিতার্থ করতে পারেন না, যদিও সেই প্রকার অনিশ্চিত ভক্তেরা সর্বোত্তম স্তোত্রের দ্বারা তার প্রার্থনাও করে। শ্লোক 41। पूर्तेन तपसा यज्ञैर्दानैर्योगसमाधिना राद्धं निःश्रेयसं पुंसां मत्प्रीतिसत्त्वविन्मतम्। অনুবাদ:
তত্ত্বজ্ঞানীদের অভিমত হচ্ছে যে সর্বপ্রকার প্রথাগত শুভকর্ম, তপশ্চর্যা, যজ্ঞ, দান, যোগ, সমাধি ইত্যাদির চরম লক্ষ্য আমার সন্তুষ্টি বিধান করা। তাৎপর্য: মানব সমাজে বহুবিধ প্রথাগত পুণ্যকর্ম রয়েছে, যেমন পরার্থবাদ, লোকহিতৈষণা, স্বাদেশিকতাবাদ, আন্তর্জাতিকতাবাদ, দান, যজ্ঞ, তপস্যা, এমনকি যোগ সমাধি। এবং এই সবই কেবল তখনই পূর্ণরূপে মঙ্গলজনক হতে পারে যখন তা ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠিত হয়। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অথবা লোকহিতৈষী যে কোনো কার্যকলাপেরই চরম পূর্ণতা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এই সাফল্যের রহস্য ভগবত ভক্তেরা জানেন। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অহিংস সজ্জন রূপে অর্জুন তাঁর আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণের ইচ্ছা যুদ্ধ হোক এবং তিনি সেই যুদ্ধের আয়োজন করেছেন, তখন তিনি তার নিজের প্রসন্নতার কথা চিন্তা না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করেছিলেন। সেইটি হচ্ছে সমস্ত বুদ্ধিমান মানুষের সঠিক বিচার। মানুষের একমাত্র চিন্তা হওয়া উচিত কিভাবে তিনি তার কার্যকলাপের দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করবেন। ভগবান যখন কোনো কার্যের ফলে প্রসন্ন হন, তখন সেইটি যে কর্মই হোক না কেন সাফল্য নিশ্চিত, অন্যথায় তা কেবল সময়ের অপচয় মাত্র। সেইটি হচ্ছে সমস্ত যজ্ঞ, তপস্যা, কৃচ্ছ সাধন, যৌগিক সমাধি এবং অন্য সমস্ত সৎ ও পুণ্য কর্মের প্রকৃত মানদণ্ড। শ্লোক 42। अहमात्मात्मनां धातः प्रेष्ठः सन् प्रेयसामपि अतो मयि रतिं कुर्याद् देहादिर्यत्क्रते प्रियः। অনুবাদ: আমি সমস্ত জীবের পরমাত্মা, আমি পরম পরিচালক এবং প্রিয়তম। মানুষ ভ্রান্তিবশত স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রতি আসক্ত হয়, কিন্তু তাদের কর্তব্য কেবল আমার প্রতি অনুরক্ত হওয়া। তাৎপর্য: বদ্ধ এবং মুক্ত উভয় অবস্থাতেই পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম প্রেমাস্পদ। তখন সে বদ্ধ অবস্থায় থাকে এবং যখন সে পূর্ণরূপে জানতে পারে যে ভগবান হচ্ছেন পরম প্রেমাস্পদ, তখন তাকে মুক্ত বলে বিবেচনা করা হয়। পরমেশ্বর ভগবান কেন প্রতিটি জীবের পরম প্রেমাস্পদ, সেই উপলব্ধির তারতম্য অনুসারে ভগবানের সঙ্গে মানুষের সম্বন্ধ জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে। প্রকৃত কারণটি স্পষ্টভাবে ভগবদ্ গীতায় অধ্যায় 15 শ্লোক 7 উল্লেখ করা হয়েছে। মমৈ বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব ভগবানের নিত্য বিভিন্ন অংশ। জীবকে বলা হয় আত্মা এবং ভগবানকে বলা হয় পরমাত্মা। জীবকে বলা হয় ব্রহ্ম এবং ভগবানকে বলা হয় পরম ব্রহ্ম বা পরমেশ্বর, ঈশ্বর ও পরম কৃষ্ণ। বদ্ধ জীবেরা যারা আত্মতত্ত্ব উপলব্ধি করেনি, তারা তাদের জড়দেহটিকে পরম প্রিয় বলে মনে করে। পরম প্রিয়ের ধারণা কেন্দ্রীভূত ও প্রসারিত এই দুইভাবেই তখন সমস্ত দেহ জুড়ে বিস্তৃত হয়। নিজের দেহের প্রতি আসক্তি এবং পুত্র কলত্র ও আত্মীয় স্বজনদের প্রতি সেই আসক্তির বিস্তার প্রকৃতপক্ষে আত্মার ভিত্তিতে বিকশিত হয়। প্রকৃত জীবাত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, তখন প্রিয়তম পুত্রের দেহটিও আর আকর্ষণীয় বলে মনে হয় না। তাই চিৎস্ফুলিঙ্গ বা ভগবানের নিত্য অংশ হচ্ছে আসক্তির যথার্থ ভিত্তি, দেহটি নয়। যেহেতু জীবেরা হচ্ছে পরমাত্মার অংশ, সেই পরমাত্মা বা ভগবান হচ্ছেন সকলের প্রতি আসক্তির যথার্থ ভিত্তি। যে ব্যক্তি প্রত্যেক বস্তুর প্রতি তার প্রেমের এই মূল তত্ত্বকে ভুলে গেছে, তার প্রেম কেবল ক্ষণিকের, কেননা সে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন। মানুষ যতই মায়ার দ্বারা প্রভাবিত হয়, ততই সে প্রকৃত প্রেম থেকে বিচ্যুত হয়ে যায়। ভগবানের প্রতি প্রেমময় সেবার পূর্ণ বিকাশ না হওয়া পর্যন্ত কেউই প্রকৃতপক্ষে কোনো কিছুকে ভালোবাসতে পারে না। এই শ্লোকে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এখানে কুর্জাত শব্দটি তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে তা অবশ্যই পেতে হবে। প্রেমের তত্ত্বের প্রতি আমাদের যে অবশ্যই অধিক থেকে অধিকতর আসক্ত হতে হবে, তাতে জোর দেওয়ার জন্যই এই কথা বলা হয়েছে। ভগবানের বিভিন্ন অংশ জীবের উপরই কেবল মায়া তার প্রভাব বিস্তার করতে পারে।
পরমাত্মার উপর কখনো তার প্রভাব সে বিস্তার করতে পারে না। মায়াবাদী দার্শনিকেরা জীবের উপর মায়ার প্রভাব স্বীকার করে পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে চায়, কিন্তু যেহেতু পরমাত্মার প্রতি তাদের প্রকৃত প্রেম নেই, তাই তারা চিরকাল মায়ার প্রভাবে আবদ্ধ থাকে এবং পরমাত্মার ধারে কাছে পর্যন্ত যেতে পারে না। পরমাত্মার প্রতি অনুরাগের অভাবের ফলেই তাদের এই অক্ষমতা। একজন ধনী কৃপণ কিভাবে তার ধনের সদ্ব্যবহার করতে হয় তা জানে না, এবং তাই অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও তার কৃপণ স্বভাবের জন্য সে চিরকাল দরিদ্র থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি তার ধনের সদ্ব্যবহার করতে জানেন, তার অল্প পুঁজি থাকা সত্ত্বেও অচিরেই তিনি ধনবান হন। চক্ষু এবং সূর্যের সঙ্গে এক অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কেননা সূর্যের আলোক ব্যতীত চক্ষু দর্শন করতে পারে না, কিন্তু দেহের অন্যান্য অঙ্গ তাপের উৎসরূপে সূর্যের প্রতি আসক্ত হয়ে চক্ষুর থেকেও অধিক উপকৃত হয়। সূর্যের প্রতি অনুরাগ না থাকার ফলে চক্ষু সূর্যকিরণকে সহ্য করতে পারে না, অথবা পক্ষান্তরে বলা যায় সেই প্রকার চক্ষুর সূর্যকিরণের উপযোগিতা উপলব্ধি করার কোনো ক্ষমতা নেই। তেমনি জ্ঞানী দার্শনিকেরা ব্রহ্ম সম্বন্ধে তাদের ব্যবহারিক জ্ঞান থাকা সত্ত্বেও পরম ব্রহ্মের কৃপার সদ্ব্যবহার করতে পারে না, কেননা তাদের অনুরাগের অভাব। বহু নির্বিশেষবাদী দার্শনিকেরা চিরকাল মায়ার প্রভাবে আচ্ছন্ন থাকে, কেননা যদিও তারা ব্রহ্ম সম্বন্ধে ব্যবহারিক জ্ঞান লাভে ব্রতী হয়, তবুও ব্রহ্মের প্রতি তারা কোনো রকম অনুরাগ অর্জন করতে পারে না, অথবা একটি ভ্রান্ত পন্থা অনুসরণ করার ফলে সেই অনুরাগ বিকশিত করার কোনো সম্ভাবনাও তাদের থাকে না। সূর্যদেবের ভক্ত চক্ষুহীন হলেও এই গ্রহ থেকেও সূর্যদেবকে দর্শন করতে পারেন, কিন্তু যে সূর্যদেবের ভক্ত নয় সে উজ্জ্বল সূর্যকিরণকে পর্যন্ত সহ্য করতে পারে না। তেমনি জ্ঞানী না হলেও ভগবত ভক্তির প্রভাবে শুদ্ধ প্রেমের বিকাশের ফলে যে কেউ অন্তরের অন্তঃস্থলে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। সর্ব অবস্থাতেই ভগবত প্রেম বিকশিত করার চেষ্টা করা উচিত, এবং তাহলে সমস্ত বিরুদ্ধ সমস্যার সমাধান হবে। শ্লোক 43। सर्वमेदमयेनेदमात्मनात्मात्मयोनिना प्रजासृज यथा पूर्वं याश्च मय्यनुशेरते। অনুবাদ: আমার নির্দেশ অনুসরণ করে পূর্ণ বৈদিক জ্ঞানের দ্বারা এবং সর্বকারণের পরম কারণ আমার থেকে সরাসরিভাবে তুমি যে দেহ প্রাপ্ত হয়েছ, তার দ্বারা তুমি এখন পূর্বের মতো প্রজা সৃষ্টি করো। শ্লোক 44। मैत्रेय उवाच तस्मा एवं जगत्स्रष्टे प्रधानपुरुषेश्वरः व्यज्येदं स्वेन रूपेण कञ्जनाभस्तिरो दधे। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে এইভাবে বিস্তার করার নির্দেশ দিয়ে আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ অন্তর্হিত হলেন। তাৎপর্য: বিশ্ব সৃষ্টির কার্য আরম্ভ করার পূর্বে ব্রহ্মা ভগবানকে দর্শন করেছিলেন। সেইটি চতুশ্লোকী ভাগবতের ব্যাখ্যা। জগৎ যখন ব্রহ্মার সৃজন ক্রিয়ার প্রতীক্ষা করছিল, তখন ব্রহ্মা ভগবানকে দর্শন করেছিলেন, এবং তাই ভগবান তার স্বরূপে সৃষ্টির পূর্বেও বিদ্যমান ছিলেন। তার নিত্যরূপ ব্রহ্মার প্রচেষ্টায় সৃষ্ট হয়নি, যা মূর্খ মানুষেরা কল্পনা করে থাকে। পরমেশ্বর ভগবান তার স্বরূপে ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, এবং তার সেই রূপে তিনি তার কাছ থেকে অন্তর্হিত হয়েছিলেন, যাতে জ্বরের লেশমাত্রও ছিল না। ইতি শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা নামক ৯ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।